হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আবার লাইভ শুরু করলাম। আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব, কিছুক্ষণ কথা বলবো। আহ, আমি আমার লাইভে যুক্ত হওয়ার যে শর্তগুলা, সেই শর্তগুলা এখানে লিখে রাখা হয়েছে। লিখে দেওয়া আছে। আপনারা যদি শর্তগুলো পালন করেন, সম্মত হন, তাহলেই শুধুমাত্র আমার সাথে যুক্ত হতে চেষ্টা করবেন। আর বরাবরের মতো মুমিন ভাইদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সবসময় আমি যেটা দেই, মুমিন ভাইদেরকে অগ্রাধিকার দেই। আমার ফেসবুকে অসংখ্য মেসেজ আসে, যারা মুক্ত মনা মানুষ, মুক্ত চিন্তার মানুষ, তারা প্রতিদিনই আমার সাথে কথা বলতে চান, কিন্তু আমি আচ্ছা একজনকে যুক্ত করছি। মুক্ত মানুষ, অসংখ্য মানুষ আমার সাথে যুক্ত হতে চান, কিন্তু আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে আমি সময় দিতে পারি না। আমি বেশি সময় দিতে চাই আসলে মুমিন ভাইদেরকে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত। আচ্ছা, উনি আবার ডিক্লাইন করলেন। আচ্ছা, আমি একাই বেশ আছি, দেখি আপনাকে। না, আপনি যুক্ত করছি। বাবা, মৃত্তিকা মায়া আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হন, দেখে থাকলে যুক্ত হতে পারেন। মৃত্তিকা মায়া আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হতে পারেন। মৃত্তিকা মায়া আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হতে পারেন। না, যুক্ত হচ্ছেন না। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি পুরাই মানে ইরানের বিপ্লবের নেতা আমাদের লাইভে চলে এসেছে বলে মনে হচ্ছে। হ্যালো, হ্যালো। হ্যালো হ্যাঁ, হ্যালো আয়াতুল্লাহ আসসালামু রুহুল্লাহ আলাইকুম। খোমেনি সাহেব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ভাই আপনাকে দেখা যাচ্ছে না। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। বা একটু কাইন্ডলি আমি একটু না দেখাতে চাইছিলাম আর কি। আমার এখানে লোক ঘুমাচ্ছে তো, রুমমেট, আচ্ছা, এই জন্য। আচ্ছা, আপনি কি মুমিন নাকি সেটা একটু বলেন তাহলে। আমি মুমিন না, আমি মুমিনও না আবার নাস্তিকও না, দুইটার মাঝামাঝি আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, আপনি কি আমার লাইভে যুক্ত হওয়ার শর্তগুলা পড়েছেন? হ্যাঁ, সত্যগুলো পড়েছি আমি। এগুলো আমাদের শর্তগুলাতে এখানে কি আপনি ধরেন কোরিয়াতে যে, হ্যাঁ হ্যাঁ রাজি আছি। আর আচ্ছা, আচ্ছা, আমাদের ঠিক আছে। এখানে এবার আপনি রাস্তাঘাটে ময়লা ফেলার কোনো স্কোপ নাই, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তারপরেও আপনার এটা বলতে হবে বারবার, কারণ বাংলাদেশ বা ভারত বা পাকিস্তান এই সমস্ত দেশে যারা থাকেন, তারা বিষয়গুলো জানেন না, তারা রাস্তাঘাটে ময়লা ফেলেন। এই কারণে আমরা বারবার বললে তাদের আসলে মাথায় একটু ঢুকবে ব্যাপারটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, আপনি বলেন, আপনার হ্যাঁ, কোনো না প্রশ্ন তা ঠিক থাকলে আছে। বলেন। আমার প্রশ্নটা ভিন্ন ধরনের। আমি ধর্ম নিয়ে আলোচনা করব না। ধরো আমরা কোরিয়াতে থাকি তো, হুম। কোরিয়াতে আমি ধরেন স্যালারি নিয়ে কথা বলবো আপনার সাথে একটু। কি নিয়ে? ধরেন আমি এখন সাউথ কোরিয়াতে আছি তো। হ্যাঁ। সাউথ কোরিয়াতে ধরেন আমাদের স্যালারি ইউরো হিসাবে ধরলে এই 1600 1700 এরকম আসে আর কি। আচ্ছা, এটা 1600 আপনার 1700। খাওয়া দাওয়া ছাড়া। আচ্ছা, আচ্ছা, খাওয়া দাওয়া খাওয়া খাওয়ার বাবদে আপনার বাংলা আচ্ছা, টাকা আচ্ছা, প্রায় 14-15 হাজার টাকা এটা মালিকে দেয়। আচ্ছা। আর কয় বাসা ঘন্টা ভাড়াও কাজ করতে হয়? কাজ ধরেন আমরা তো 8 ঘন্টা, হুম, ফ্যাক্টরিতে আধা ঘন্টা প্রত্যেক দিন আপনার ওভার টাইম। হুম। আধা ঘন্টা করলে এটা 1 ঘন্টা হিসেবে দিয়ে দেয় আর কি। আচ্ছা, আচ্ছা, এক ঠিক আছে, ঘন্টা বলেন। বলেন আর কি বলতে চান। আমরা ধরেন এখানে আমাদের পাসপোর্ট আছে তো কোরিয়ান, আমাদের এখান থেকে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাওয়া যায়। যেমন আচ্ছা, জার্মানি, আচ্ছা, ফ্রান্স অথবা আচ্ছা, ইটালি। আচ্ছা, তো আমি কিন্তু চিন্তা করছি আপনাদের জার্মানিতে পাসপোর্ট গেলে গেলে কি মাসিক স্যালারি। হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট আছে, কোরিয়ান পাসপোর্ট। আচ্ছা, কোরিয়ান পাসপোর্ট আছে, তাহলে জার্মানিতে হচ্ছে গিয়ে আহ, এখানে আপনি কি কাজটা করবেন এটার উপর নির্ভর করছে। আপনি কি কাজ করেন সেটা তো আমি বুঝতে পারছি না। আপনি কি ধরেন মানে শ্রমিক হিসেবে আসতে চান, নাকি ইঞ্জিনিয়ার হিসেবে আসতে চান, নাকি বিজ্ঞানী হিসেবে আসতে চান, কি হিসেবে আসার কথা ভাবছেন সেটা একটু বলেন।
আমি ধরেন এখানে কাজ করি আপনার দায়ু কার ফ্যাক্টরি আছে না, গাড়ির ফ্যাক্টরি, দায়ু হ্যাঁ দায়ু হ্যাঁ হ্যাঁ। ওইগুলার শ্রমিক হিসাবে কাজ করি আর কি। আচ্ছা এখানে যেটা স্ট্যান্ডার্ড আছে সরকারি স্ট্যান্ডার্ড, সরকারি স্ট্যান্ডার্ডে একজন শ্রমিকের বেতন বাংলা টাকায় ধরেন, না ইউরো হিসাবে বলি, 1200 হুম 1250 ইউরোর মতো। এটা ওভার টাইম সহ আচ্ছা ধরেন 1600 আচ্ছা 1700 পড়ে। আর যদি ওভার আচ্ছা টাইম যদি আরো বাড়াই করি তাহলে 2000 2000 উপরে হুম চলে যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি জানতে এখানে চাইছি হচ্ছে ওইখানে জার্মানিতে জার্মানি, হচ্ছে ভাই এই জার্মানিতে ধরনের কি, আলোচনা তো আমি আসলে আমার লাইভে করতে চাই না, কিন্তু আপনাকে ছোট করে হ্যাঁ বলে দিচ্ছি এটা আমি বলছি জার্মানিতে, আপনাকে, হ্যাঁ হ্যাঁ জার্মানিতে এটা সর্বনিম্ন আমি জানি। বেতন হচ্ছে, ভাই আপনাকে আমি বলছি জার্মানিতে সর্বনিম্ন বেতন হচ্ছে 8.5 ইউরো। হ্যাঁ, ঘন্টায় 8.5 ইউরো, এটা হচ্ছে সর্বনিম্ন বেতন, এটা আপনাকে দিতেই হবে। আপনি যেই কাজই করেন না কেন আপনাকে সাড়ে হ্যাঁ আট ইউরো দিতেই হবে। এখন এর চেয়ে বেশি হচ্ছে আপনি হ্যাঁ যত উঠাইতে পারেন, যত উপরে উঠাইতে পারেন তত মানে আপনার, আপনি যত বড় বছরের এক্সপিরিয়েন্স আপনার থাকবে তত আপনার বেতন বাড়তে থাকবে। ঠিক আছে, কিন্তু জার্মানিতে যে প্রধান সমস্যাটা হচ্ছে আপনার বিপুল পরিমাণ ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, আপনাকে মানে মোটামুটি মনে করেন আপনার বেতনের 40 থেকে 45% ট্যাক্স, হেলথ ইন্স্যুরেন্স ট্যাক্স এগুলা কেটে নিয়ে যাবে। ঠিক আছে, তো আপনার হাতে থাকবে আসলে হ্যাঁ মানে খুব অল্প টাকাই থাকে আসলে। ধরেন আপনি যদি 5,000 ইউরো কামান, 5,000 ইউরো কামালে আপনার 2,000 ইউরো চলে যায় হচ্ছে গিয়ে হেলথ ইন্স্যুরেন্স ট্যাক্স ইত্যাদি ইত্যাদিতে, আপনার হাতে থাকে হচ্ছে 3,000 ইউরো। 3,000 ইউরোতে ভালোভাবে থাকা যায়, কিন্তু ফ্যামিলি ট্যামিলি নিয়ে থাকাটা একটু আসলে কঠিন হয়ে যায়। একা হলে ভালোভাবেই থাকা যায়, একা হলে মানে রাজার মতো থাকা যায়, কিন্তু ফ্যামিলি ট্যামিলি হলে একটু টানে টেনে টেনে চালাতে হয় আর কি, বুঝছেন? ও, না আমাদের এখানেও হেলথ ইন্স্যুরেন্সের জন্য টাকা নিয়ে নেয় মাসিক, যেটা আছে এটা বাংলা টাকা হুম প্রায় এই 14-15 হাজার টাকার মধ্যে হেলথ ইন্স্যুরেন্স হিসেবে আপনার স্যালারি থেকে অটোমেটিক হুম কেটে নেয়। হুম হুম আর বাৎসরিক যেটা ট্যাক্স আছে ট্যাক্স সেটা ওকে কেটে নেয় হুম মাসিক, হুম প্রচুর টাকা সেটাই। ট্যাক্স হিসেবেও ঠিক কেটে আছে নেয় আর হেলথ ইন্স্যুরেন্স ঠিক আছে হিসেবে কেটে নেয়। ভাই, আমি তো এই সমস্ত বিষয় নিয়ে আসলে আলোচনা করতে লাইভে আসি না। আপনি তাহলে হ্যাঁ তাহলে এটা আপনাকে আমি বিদায় জানি জানাই। অবশ্যই, তাও হ্যাঁ আমি আপনাকে তাহলে বিদায় প্রথমে জানাই, আপনি আপনাকে ভালো বলছি থাকেন। এই হিসাবে। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনাকে ও, বিদায় জানাচ্ছি, ভালো থাকেন তাহলে। শুভকামনা রইল আপনার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা, আরেকজনকে যুক্ত করছি, এমডি সাজ্জাদ হোসেন রাহাত, আপনাকে যুক্ত করছি। এমডি সাজ্জাদ হোসেন রাহাত আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হতে পারেন। এমডি সাজ্জাদ হোসেন রাহাত আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হতে পারেন। না উনি যুক্ত হলেন না। উম, ইউসুফ বর্মন আপনাকে যুক্ত করি, ইউসুফ বর্মন আপনাকে যুক্ত করছি। Hello. হ্যালো, ও আচ্ছা আপনাকে তো আগে যুক্ত করেছিলাম। বাই বাই, ইউ ডোন্ট স্পিক ইন ইংলিশ অর ইন বেঙ্গালি, সো উই হ্যাভ টু সে গুড বাই। ওনাকে আগে যুক্ত করেছিলাম, উনি বাংলা বলতে পারেন না, অন্য কোনো ভাষা বলতে পারেন না, ইংরেজিও বলতে পারেন না। ওনাকে যুক্ত করাটা মানে উনি কেন বারবার আমাদের লাইভে এসে ঘোরেন আমি এটা বুঝতে পারি না। আচ্ছা আরেকজনকে যুক্ত করেছি, একজন মুমিন ভাইকে দেখা গেছে, ওনাকে যুক্ত করেছি। কিন্তু এই এই মানে এই ভদ্রলোক উনি কেন আমার লাইভে এসে বারবার ঘোরাঘুরি করেন এটা আমি বুঝি না, উনি বাংলা বোঝেন না তাহলে। আচ্ছা বেনেডিক্ট মিলার আপনাকে যুক্ত করছি। হ্যালো, Hello. হ্যাঁ বেনেডিক্ট মিলার আপনি Hello. শুনতে পাচ্ছেন? Yes, I can hear you. ওকে, we cannot see you, we cannot see your face, can you please Yeah, turn on your it's a problem. video? I don't really want to like expose my face because I kind of live nearby a Muslim community, Okay, so it could be live streamed. okay, but do you speak in Bengali? Is Do that you okay speak with you? Bengali? Do you understand Bengali? Yeah. So Are you from my Bangladesh? Bengali is not. Yeah, originally yes, but my Bengali is not that good. Okay, that's okay. Then you can. Uh, I have to ask you in the beginning that I have some
I Yes, wrote conditions. something. Yes. Yeah. I've seen your conditions. Have you read So those conditions? I Because live in can you read Bengali? yes, I can. I Okay. mean, what I've understood is that you said no loitering or littering in the one of your condition was to know no littering or loitering on the road, right? Yeah. Yeah, so I live in a civilized society and I was born and brought up in a civilized family. So our family taught us not to do all that stuff. Don't worry, Yeah, I'm not a but savage. that is not the point. My point is you have to Sorry? people who lives in Bangladesh or other countries, they can hear you and they can understand that it is a big problem if we throw our polythenes or plastics in the Yes, roads. of It is course. a Now we big know problem. there's a huge climate change going on and we have Yeah. to reduce plastic usage. Yeah, Yes, yeah. I That know. is why I wrote those things, so that we can discuss it again and again, and people can hear it, and people can Mhm. think about it. Yeah, I commend you on that. I really respect you for Okay. those things out. Okay. And and the blood thing, I'm sorry because I'm really afraid of needles. Blood. Okay. Okay. Then you can now you can start your we can start our So discussion or the thing conversation. is, Baba. yeah. So the thing is, I've seen your bios, and there has been some raging talks about you and other, I don't know, atheists in the Muslim communities here. Hmm. So your bio says that you are an atheist, feminist, and anti-nationalist writer. But the thing is that I don't know, from some of your point of views, it seems that you are only attacking one certain religion. Don't you think it would just like attack all religions equally? I mean, then people would just think that you are being, I don't know, Islamophobic or anti-Islam. Whereas Okay. if you Okay. just Stop. say, Stop right here. I have to answer it. Then you can ask another question. yeah, sure. Um, can you please explain me what is the definition of phobia? Phobia is when you are afraid of something, No, which like, no. That is a false definition. I have to explain you the definition of phobia. yeah, sure, go ahead. Phobia is irrational fear of something. Irrational Okay, fear of something. Is it clear okay. to you now? Phobia means Okay, so irrational. the fear of Wait a second. Wait. Means fear of something. That means that if past that in the childhood that with water or with height or with something, and it is in your mind, and now you are afraid of water. If you are afraid of water, then it is called hydrophobia. The Mhm. psychological term of this is called hydrophobia. You are afraid of Yes, water. Or if you are yeah. if you have some in your childhood, then with height, and now still you are afraid of height, then it is called height phobia or something like that. So the Mhm. phobia, the meaning of phobia means irrational fear of something. But Islam, the fear of Islam is not irrational at all, because there is a term called murtad. If you leave Islam, you have to be punished with death penalty. The Islamic ruler of the country or the Islamic people, they will cut off your head. And it is clearly written in Hadith, Sahih Hadith, that is the most authentic Hadith. Bukhari, Muslim, and other apostasy is death penalty. They will cut your head off if you leave Islam. If you are born in a Muslim family, or if you converted to Islam, then if you decide to not practice Islam anymore, or if you don't believe in Islam anymore, if you want to leave Islam, then they will cut off your head, and that is a very big problem. And Okay. if after that, if you are afraid of Islam, or if you are afraid of Muslim people that they will cut off your head because you left Islam,
It is not, you cannot call it will cut off your head. And we are watching this for many years in Afghanistan, in Pakistan, in Iran, in Saudi. People are slaughtered. People are slaughtered because they left Islam. And if you want to argue with me about the hadith, the authenticity No, of the no, hadith, I know clearly what. we I'm can not we going to can argue we about can we that. can we I can know we can the argue punishment of argue apostasy. about we No, can no, no, I'm not going to argue. argue about something that's Wait a true second. and Wait a clearly second. written. Wait a second. We Yeah. can argue of over the authenticity of the hadith, and we can argue the history. We can argue over the history, but Yeah. many countries, many Islamic countries, they are still practicing this punishment. And the problem is, the thing is, Christianity have the same punishment for Exactly. apostasy. That's what I was wanted to point out. And Judaism. That is the main thing, that Christianity have the same punishment as Islam. But in this world, no Christian country practice this law anymore. Can you name one country, one Christian country that is still practicing that law, that barbaric law from the Muhammad? No Christian country is practicing this law anymore. So yeah, so the problem is, so the problem is, wait a second, I have to finish it, then you right, can finish. Yeah. So the problem is, there are some Christianity evolved, Hinduism evolved over time, Buddhism evolved over time, and Judaism didn't evolve, but some sort of It did actually. They did something, because we have 4 sects in Judaism. Now we have 4 sects, right? Yeah. So we have Hasidic but Jews. the problem is, you cannot edit anything. You cannot evolve. It is not possible to edit anything in Islamic. Reform Islam. Yeah, you cannot reform Islam. It is not possible, because Islam is a very rigid religion. It is it claims that it is the best religion, and whatever it is written in Quran and Hadith is the best. So you cannot, there is no scope to reform it. And many philosophers, many scientists in the history of Islamic time, when Islamic golden age, they tried to reform. They tried some sort of reform, like Al-Razi, Ibn Sina, and Al-Kindi, but they were punished. Ibn Sina, he was labeled as kafir by Imam Ghazali, and Al-Razi, he was Is punished. that Avicenna? You're talking about Avicenna, right? Yeah. Ibn Sina, Abu Sina, Avicenna, and Al-Kindi, he was punished to death because he had some different views, different ideas about Islam. Yeah, man. So was John the Baptist. John the Baptist was beheaded as well. Yeah. So he was the uncle of Jesus. Yeah, I am finished. Now you can. Okay, so what I'm talking about, yes, I understand what you just meant, yes, but the thing is, the same laws that has, like, the Islamic laws, that the crime or the punishment for apostasy is death penalty, the same thing applies as in Judaism as well, right? And Judaism, the Old Testament, or the Torah, the 5 books of Moses, as the Jews call it, and their whole laws, it's called the Talmud. Yeah. So the Talmud is practiced in Israel, right? No, it is practiced in Israel. That is false. That is very false. But Israel claim. No, let me finish. That is a very false claim. That is not let me true. finish. I'm not finished yet. Let me just finish my statement. Yeah. Okay. Then you can say if it's false or not. The Talmud is followed in Israel, but Israel is a democratic state. So as a democratic state, they cannot just enforce the laws of the Talmud, as in that if you leave Judaism, then your head's gonna be chopped off, right? Yeah. They follow the Talmud in other state affairs, like, the people have their own freedom of practicing and preaching their religion. They're not gonna, bar them from preaching their religion. But say if a Jew becomes a Muslim, the state of Israel is not gonna chop his head off. Now, this is a freedom of speech. I agree 100% with freedom of speech. Don't get me wrong. I have no problem with anybody criticizing any religion. What the Muslim general population in the world, what they have a problem with is freedom of speech. Do you know the book by Salman Rushdie called The Satanic Verses? Yeah, I have read it. Yes, Salman. I read that book,
And I don't know, I commend him on writing that. But I've heard that some guy in Iran called for his head and put a bounty on him, Yeah, and that's Ayatollah when he Khomeini. went into hiding. Yes, yes, exactly. That's the guy. So that's where I have a problem with, is why can't you guys accept the freedom of speech? Yeah, That's the only problem I have with Islam. But yeah, but but what but but your, the like, but the your bio says, problem is in Islam itself. It is not the problem with Ayatollah Khomeini. Islam does not allow you to criticize Islam. If you criticize anything about Muhammad, and if you criticize anything about Quran, you have to be killed. It is clearly written in Sirah, in Hadith, in everywhere. I have read many books about Islam. I have read all the most of the Sirah, most of the Hadith. I have read Quran many times. I have read all the tafsirs of Quran, most, not all, most of the tafsirs of Quran, and I found that if you criticize any verse of the Quran, if you criticize anything about Quran, even if you criticize the button of Muhammad's dress, if you criticize the buttons of Muhammad's dress, if you say that, wow, those buttons were dirty, if you say that, you have to be killed. It is clearly written where's my many. freedom of speech then? I can show you the references. I have all the references in my laptop. I discuss with people with reference. If you if you are following my live videos, then you should know that I always show references. No, And most of your live videos have other people screaming at you, and I don't know why is that. People just scream at you. Why can't they just have a healthy conversation like we are having? okay, yeah, that is the problem, that the most of the Islamic people, Muslim people, they cannot accept criticism, criticism over Islam. That is the problem. But the thing is, you cannot even criticize the buttons of Muhammad's dress. If you do that, you have to be killed. That is very clearly written in many Islamic Really? texts. Can you show me? I've never really heard that. I've heard that the cost of apostasy is death, but can you show me a reference of that? That if you criticize anything, that you have to be killed. Yeah, I It can would be show better, you. just for my knowledge. But that is written in Yes, so that. Bengali actually. But that is written in Bengali actually. I can show you, but I am afraid that you will not understand. Can you read Bengali? Yes, a little bit, but I'll try and understand. If I don't understand any part, then I'll tell you. Because you Okay. see, I have to search it. I can wait a second. Wait a second. so what is your story actually? What Did is you my leave Islam, or were you like born without a religion? Yes. sorry, I cannot hear you Did you properly. like? Can you please uh, say it again? Yes, sure. I said, what is your story? Did you leave Islam, or were you born into a religionless family, No, or? I was born in a very conservative Muslim family. My family was very conservative, not very conservative, but conservative. And from there, I learned Quran and I learned Hadith. And then later on, I read some books about philosophy, science, and other things. Then I was thinking that I was by accident was born in a Muslim family. What about if I were born in a Hindu family, or I was born in a Jewish family? Yes. So that is the point, that people born in a family and they accept that religion, that religion, especially that religion, is the only truth, and that prophet is the only prophet, and that God is the only God. So Mm-hmm. that is just an accident, but that is not that cannot define that it is the only truth. So I have to Yeah, of search. course. Yeah, I have to search for the truth. Uh, I have to be unbiased, and I have to read other holy scriptures, and I have to decide that if Islam is the only true religion, or Buddhism is only true religion, or Hinduism or Judaism or Christianity, whatever.
then I started reading Bible and other Bhagavad Gita and other religious books. Then I was confused that time. That time I was only 12 or 13 years old. I was in class 6 or 7. Then I started What is reading that, many. sixth grade, you mean, right? Yeah, in 6th grade. You were in sixth grade. Yeah. Then I started reading many books, and I was very confused about Islam. Then I started reading Quran and Hadith again, and especially Hadith. And after reading the Hadith, I found that what I was thinking about Muhammad, the 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 greatest man on earth. That time I thought that Muhammad was the greatest man on earth, and no other man is equal to Muhammad. He's the only he's the best example of humanity. Then I read Hadith and I was so confused that how come this man was he slaughtered 600 to 2001. 900 people during the Banu Qurayza attack, and took all the women as captive, and they sold those women, some of those women, and they distributed those women as sex slaves to his followers. And that was for me, that was shocking. That was very much shocking, that how Can I come. just interrupt you here? Can I just interrupt you here? Yeah. A same sort of story is also on the Old Testament, where the Jews came out of Israel and they attacked I don't know what's the name of the people they attacked, and Moses said that take all the women Yeah, and of children course, and of destroy course. them Old among them, Testament. right? Yeah, of course. I totally agree with you. Old Testament is Who's the name of as the people that the Jews attacked from Israel? Do you know the name of the people? I forgot the name of the people. The the name war of the. against. I cannot remember right now, but I read those things in Old Testament as well. Yes. Later on, I read Old Testament as well, and I found that the God of Old Testament is as bad as Allah. He is the angry and jealous, and like a child. He's always screaming and asking people to kill other people. What the fuck is this? What he is trying to get? What he is stupid or They're something? the same God, actually. Yeah, same God. And I read Quran and I read Old Testament, and both in both books I found that this God cannot be the God. Actually, that is a bad ass. That person is a very bad ass, some kind of mafia leader. He is threatening people to accept his religion, otherwise they will kill all the people. And he is very angry man. Especially, I have to say again that he is a man. He is not a woman, and he hates women. And after reading those things, after reading the life of Muhammad, I was very much confused that time. That before that, I was very I liked him very much. Actually, I liked Muhammad very much, and I even if someone said anything about Muhammad, I was ready to kill that person. That much I liked That's him. a bit extremist. Yeah, That's a bit that extremist. that much I liked him. That he's. I thought that he is the only example of humanity in the human history. But that time when I read those things, that Muhammad did so much bad things, and he took sex slaves. He married a girl when she was 6 years old, and slept with her when she was 9 years old. When that person was 53 years old, that is shocking. And he married the adopted son's wife. Her name was Joinob, and I did all the things. And But wait, I thought that the adopted son's wife was divorced and then he married yeah, her. yeah, whatever it is, but Muhammad went to Jaid's house one day, went to Jaid's house, and he saw somehow he saw Joinob naked. That is explained in Islamic history in a different way, but you can understand that he saw her naked one day, and after that he Okay. was
he was confused, and he was thinking about something all the day. And that time Allah sent one one verse of Quran, that why you are afraid of, you have to say to the people everything, that whatever it in your mind, if you read those story and the Quranic verses together, you will understand that The history and lore. yeah, what is happening there, what was happening there. You will understand. Okay, later I have to tell you that the attack on Banu Mustalik, attack on Banu Quraiza, and sex slaves, slaughtering people, genocide, uh, all the bad things, he have done all the bad things, no bad things. Pedophilia, no, I will not call him actually 100% pedophile, but he have some sort of pedophilic But it was consented. The marriage was consented. You cannot just no, pedophilia. you consent depends on age. There she was Yeah, not but old enough. that time, Not that time. She was not old enough. Even in the hadith, it is clearly written that if your daughter is underage, you can, yeah. you are allowed to uh, arrange marriage for her, and consent is not required for that marriage. Your consent, if Well, it is your daughter, her consent is not required. It is clearly written in Sahih Hadith. I can show you the Sahih Hadith also. yeah. So you see, in this modern age, right? The age of consent depends on countries. Where do you live again? I live in Germany. So you live in Europe, right? In Europe, if I'm not wrong, if memory serves right, the age of consented sex is 16 years old, right? But in United States, it's 18. Yeah, So if but you are 18, but yeah. So let me finish, please. Let me finish. okay. So in Judaism, there's a law called, do you know what bar mitzvah and bat mitzvah is? But you are ignoring the point, the main point, that the life of Muhammad is, all the Muslim in the world, they have to follow everything in the life of Muhammad. So now Muslims can Nothing marry in, 9-year-olds? you have to accept that everything whatever Muhammad done was right. Okay. You have to So accept that. And still in Bangladesh, many people are going to the streets. They are saying that child marriage should be allowed. We should be allowed to marry a child, because our like prophet, 9 years old? even 1 year old, 2 years old, That's barbaric. That's barbaric. they went to streets, and they, with a placard written that Muhammad did that, so that cannot be wrong. That is the right thing to do, and we should be allowed to do that, even in 2019, even after that also. Okay, so So that put a bad impact on you, and you decided to. so the morality of Islamic people or Muslim depends on Muhammad. He is the Okay. role model of morality and everything. So if that is not wrong to marry a 9 years old girl, with having sex with 9 years old girl, Yeah. it is not, it is for most of the Muslim people, they will think that it is completely okay to have sex with 9 years old girl. And even Yeah. today, and that is totally wrong. Yeah, I understand that that was a different time, that was a different context. We have to understand that the 1400 years ago, whatever happened that time. But if he claimed that he is the last messenger of God, and his Yeah. rules will be followed out of to the until the Qiyamah, Modern age, right? yeah, until modern age, that is very wrong thing. That cannot we cannot continue pedophilia or child marriage in the modern time. It is not right. But do you know the idea about bar mitzvah and bat mitzvah? Sorry, again. Bar mitzvah and bat mitzvah in Judaism. I cannot remember that term. Sorry.
Okay, so so when a Jewish boy or a girl comes of age, right? So there's a rite of passage. It's called a rite of passage ceremony, kind of like, I don't know, what is the Islamic equivalent of that? I don't know, but Yeah, let me just explain that to you how that works. So the coming of age is at 13 years of old age, right? So when a boy or a girl reaches 13 years of age, their parents throws a party and they invite all the relatives and, I don't know, neighbors and everything to celebrate that their son or daughter is coming of age, right? And then the parent of that child formally gives up all responsibility for that child's action. Meaning that if you are under 13 years of age and you're a Jew, then if you do something wrong, say if you're a 12-year-old Jew and you go on and rape a girl, or you go on and shoot a man in the streets, you are not going to be punished. Your parents will be punished. But when you reach 13 and you have the bar mitzvah ceremony, bar mitzvah is for boys and bat mitzvah is for girls. So when you have that ceremony, your parents renounce all sorts of responsibility off you. So if you shoot a person or you rape somebody, you take your own responsibility. Can you So at name that one age, country? Can you please name one country that is still following that rule? Bar mitzvah is followed by every Jewish family. No, Every Jewish country. family follows that I ceremony. am talking about the constitution, the law, and the country. I'm not talking about the families. No. I don't think so. I don't think any country follows that. But No, let me no get your country point. no country is following this rule anymore. But Iran and Saudi and many Islamic countries, they are following the Sharia. And according to Sharia, there is no age limit for women for marriage. So don't you think your fight should be against the Sharia law instead of the Islam? Sharia law is coming from Quran and Hadith. Sharia law, Sharia is not coming from the sky. It is coming from Quran and Hadith. And our main is it like a prerequisite of Islam that you have to follow the Sharia law in order to be a Muslim, or no? Like, how does it work actually? Sharia means path. Sharia means way. Sharia means how Islam dictates you, yeah, and how Islam wants the society, and it is coming from directly from Quran and Hadith. And if you ignore Quran and Hadith and discussing about Sharia, that doesn't make any sense actually. Okay, so in order to be a Muslim, you have to follow the Sharia law. You have to accept that Sharia law is good, but maybe your country is not following Sharia law. But if you are a true Muslim, the United States doesn't follow any religious law. It follows a democratic constitution. Yeah, but you have to always think that United States should follow Sharia law. If you are a true Muslim, you will inside of your mind you will think that, oh, this law in the United States is very bad. We want Sharia law, but we are not having it. Okay, but we want Sharia law. If you are a true Muslim, you always have to think that. So let's bring down the government, right? Yeah, you have to. Yeah. There is a specific hadith. The ruling of living in a Darul Harb. Darul Harb means the countries of the Kafirs, the state of the Kafirs who follows the rules of the Kafirs. If you are a true Muslim and living in US for more than 1 year, it is actually not allowed in Islam. Really? Yeah. What if I was born there and raised there? What if my family has been there for generations? You have to call on jihad. Jihad and bring down the government. Yeah, you have to do that. If you're a true Muslim, you should do that. Okay, so all right. So here's the thing. So you found all this horrible stuff that you are saying amongst Islam, right? And then you decided to leave. Is that it? Yeah, I was very clear that all the religions, those are really shit, and all the gods, those are not true actually. Then I was reading philosophy and science, and after few years I decided to be an atheist.
Okay, so did your family banish you or abandon you? In the You said beginning, you come from a. in the beginning they were very rude to me, and my family was very rude to me in the beginning, but later I explained them why I choose to be an atheist, and I explained many verses in Quran and explained many hadiths in Quran. And after that, many I found that inside of their heart, many of my family members, they were also non-believers, but they Interesting. will never, So were you born and raised in? they will So never yeah, finish. say Sorry. it, they will never say it in public, but inside they knows that those things are bad, really. Like Surah Nisa verse 34, that verse is very bad. Surah Nisa verse 24, that verse is very bad. They know that, and my mother told me one day that the Quran and Bible, those are all written by man to 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 whatever it is, all written by man. Of course, I mean, Muhammad himself said that he had some sort of visions, right? And then his followers noted it down, and in the Ten Commandments, is it? Yes. Yeah. In Ten Commandments that Moses went up to Mount Sinai, he said that God spoke to him and he wrote it down in a, what's it called? Stone blocks. Stone, yeah. yeah. He wrote it down in a stone block. Yeah. Yeah. So here's the point. So you were born and raised in Germany, right? So that's why you had No. I was born. access to. No, I was born and raised in Bangladesh, and I came to Okay. Germany on 2014. Okay. So you left Islam before that or after that? Yeah, long before that. I left Islam in 1995 or 96. Oh, that's a long time. Yeah. How did you survive? Yeah, I'm still trying to survive. Why did you receive death threats or something like that? Yeah, I am receiving death threats every day, like hundreds of death threats for last 19 years. Oh man, I'm so sorry about that. Yeah, I'm really that is sorry okay. about that. That is okay. But I know that how I was a Muslim in past, so I know how Muslim people will react, because I had the same feeling. Now they are treating murtads. I had the same feeling like them once upon a time. okay, so what about what do you know Nabil Qureshi? Can you say it again? The name again? Nabil Qureshi. No, I cannot remember that. He's an ex-Muslim who became Christian apologetics. Like Okay. what's it called? So he No. wasn't beheaded though. He was, and he didn't get arrested. I mean, he continued on preaching Christianity, although he was a practicing Muslim before. Which He's a country he Canadian is living? Muslim, ex-Muslim. Okay, in Canadian. Canada, He's dead. in Canada, it is He's not dead. possible to kill him. Okay, so it's only possible in the Islamic countries, right? Yeah, if he was born in Iran or Saudi, he should be dead now. And since you are an expert on this subject, can you point it out? I've talked to a lot of Muslims saying that this verse from Quran is anti-Semitic. It's 552. Do you know this verse? 552. Chapter 550. 5, verse Yeah, 52. I have to. So I cannot. I have to watch it. Just give me a second. Can you say that again? 552. What is happening there? What about it? It says that some people, like, it says there clearly that you cannot be friends with Jews and Christians, right? So some people are saying, like, for me, it feels like anti-Semitic. But then again, Muslims say that there's a greater context over here, so it's not like saying that it's anti-Semitic. It's just
I don't know, like they No, are trying to very hard to explain. I can tell you that if you read the tafsir of Ibn Kasir. Ibn Kasir is the one of the most famous tafsir writer. Tafsir. Mhm. He is the writer of the most famous tafsir of Quran. I can show Mhm. you actually. It is in here now. It is the tafsir of Ibn Kasir. Ibn Kasir is the most famous tafsir. Oh, His Yeah, here's the line. Listen to this. O yeah, you who have believed, do not take the Jews and the yeah, Christians as allies. yeah, They are in fact allies of one another, and yeah, whoever is an ally to them among you, then indeed he is one of them. Indeed, Allah guides not the wrongdoing people. So it's 551. Sorry for my mistake, yeah. not 552. Yeah, So this here says, I have complete collection of those references in our website. It is called nastikko.com. If you go to the references of Islam in nastikko.com, you will find all the references of Quran and Hadith. And here, sadly, I can't really read all that. I have to let my mother translate that for me. okay, we will find a way to translate it. Now we don't have enough resources to translate all the things in our Mhm. website, but in future we will do that. The thing is, So in the fourth part of Ibn Kasir, it is clearly written mhm. that whenever you own over the kafir, you have to take them captives and you have to punish them in a very hard way, so the other kafir can see that, and they learned it that uh, Muslim will punish them whenever they will find them. And if you read the tafsir of Zalalain, the two person is called Zalalain. Together they are called Zalalain. It is written that the kafirs are even worse than the animals, even worse than the pig and dogs and everything. They are worse than anything in the world. I can show you all the references, but all the references are in Bengali. Hmm. So yeah. So you're saying that this Islamic way is living is they are criticizing every other religion, and Hating freedom of speech is hating other people, yeah. other religious people, other religion. It is clear, it is very clear that you have to hate other religion and other people. Yeah, I understand that, but don't get me wrong. I am all for freedom of speech, right? So you have the freedom of speech to say everything and whatever you want, yes. But one thing I do think, which will solve the problem of this world, is respect. So cannot say that my God is the real God, not unless the moment I have died. Only the moment I have died, then I can confirm that my God doesn't exist or does exist. Same goes for you, right? So I think if we operate on a level of mutual respect, No, then I think we I should. am very sorry that I cannot respect an ideology that spread hate, that spread killing of non-believer, uh, that spread the communal violence. I cannot Mhm. respect that ideology. I cannot respect the Nazism. I cannot respect Hitler. At the same way, I cannot respect Muhammad. I cannot respect Quran. I cannot respect Hadith. Yeah, It is full of shit and full of violence and full of hate. I cannot respect any religion or any ideology that spread hate. yeah. Of course, I understand where you come from, but then again, like I said, like people get triggered. People get triggered. You understand what I'm saying? Yeah, You that is cannot true. like people get triggered, so you just can't. You just can't do it. If you say like, Yeah, I can if do I it. go and Yeah, I can do it. I know that people will trigger. I know people will be very angry, but I can do it actually. so I really appreciate that, but I'd really appreciate if you could just find the flaws in the other religion as well, so that you could attract other people. I mean, it just feels like one man against Islam. You know what I'm saying? It just feels like you versus Islam. So most of the No, time, no, no, you're no, 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 no. you.
No. If I was born like 300 years ago or 400 years ago in Europe, then Yeah. I would like to criticize Catholic Christianity. That time, Hmm. the Catholic Christianity was ruling all over Europe, and they were killing millions of people. So, and this time, Islam is the most Hmm. violent religion, and we should discuss about Islam this time. Yeah, I think so. I mean, I get in a way, but I've seen one of my friends. He left Islam. He was a Muslim, and then he was complaining that why he was circumcised and he now wants his foreskin back. I was like, wow, Yeah. that is so. I mean, we are born with a mark, you see. Yeah, So if you're a let me Jew, tell you one joke. Let me tell you one joke. There were I saw many comments in Richard Dawkins. You know Professor Richard Dawkins? Do you know? yes, of course, Okay. of course. I read many comments in Richard Dawkins' video or blog that people are asking, Christian, especially Christian people, they're asking, oh, why you are always criticizing Christianity? Why don't you criticize Judaism or Hinduism? Oh man, you are always criticizing Christianity. I read many blogs of Christopher Hitchens. There was the Hmm. same comments were there. Oh man, why you are always criticizing Old Testament or Bible? Oh, you should criticize the other religion too. I and I read the books of Probir Ghosh. He's an Indian writer, rationalist writer, and I read many comments about him that people are writing, oh man, why you are always writing about Hinduism? You should sometimes write about something else. Why you are attacking Hinduism all the time? Hmm. So that depends on the perspective. I think that I was born in a Muslim family. I know Islam more than Christian people or Hindu people, and I was all my life I was fighting with Islamic fundamentalism. So I know what is written in Quran and Hadith. So I should be allowed to criticize Islam. And if Yeah, even if I'm not questioning your right to criticize Islam. I'm saying, yeah, it's okay. You can do that, right? I respect your right. You have the freedom of speech, utmost freedom of speech. But what I'm saying is, bio says is an atheist and everything else, right? Feminist. So what I'm saying is that maybe you should point out the flaws in other religion as well, like side by side with Islam. I mean, it's not like that Islam is the only religion in the world, right? hmm, You have Judaism, you have Christianity. So yeah. I'm saying with Islam, you add those to the fold and then point out the flaws in that as well. Then maybe you can cement yourself as a logical speaker and a logical vocalist. You understand what I'm saying? Yeah, but I think that this time now all the other religions, they are snakes without poison. They their You think poison. so? Only Islam is the snake with poison. Anyway, my I'm sorry because I am now most of the time I am speaking in German, so my English became very bad now. So It's okay. It's understandable. I I work hope I you. work in customer service, so I have had worse. Don't worry. Yeah, okay. So thank you so much for joining joining Yeah, with us, and and another thing, why are you? You said you're an anti-nationalist, right? Why is yeah, that? So tell me a point about that. okay. I'm a nationalist. I'm a right-wing nationalist. My political views are right-wing nationalist. Why you are a nationalist? Can I ask? Yes, because I think we should always put the country first, right? So the What is the country needs country? to. What is the meaning of country? A border? The country means yes, a border and sovereignty and an So so identity. so 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 one border. Uh, the Hmm. people inside of that border are your people, and the outside Yes. of the border, they're not your people. Yes. Okay. So there is a border. Inside of that border, those people are your friends, and the other people who lives outside of the border, they are your Hmm. enemies. Even if you No, they're don't. not my enemies. They're strangers.
of course they are enemies, even if, as an example, that someone is trying to get into your border, then what you will Hmm. do? You will kill him, you will shoot Shoot. him. Yeah. So Yes. that means he's, even if you don't know him, you don't have any personal problem with that person, even maybe he's, Would you like it if somebody comes into your home uninvited and unattended and walks through the front door? yeah, if he's hungry, then I will give him some food. Yeah, but he doesn't say anything. He just walks in unattended, unannounced, Yeah, anything. I He will just walks ask in him. through in. I will ask him. I You will will not ask. shoot him. I will ask him Okay, you what will not shoot happens. him. What if 50 people walks in? Do you have the ability or the financial means to feed 50 people? Yeah, I will ask them. I will not kill them. No, In I'm not talking in about killing. in Say in if 50 in people walks in and in says no we're all hungry, feed us. in no circumstance I will shoot them. Okay, yeah. So here's the thing. Let me tell you, United States, we are not running a fucking charity. You know, we're not running a charity. We are not running a charity for poor ass Mexicans or other immigrants. We have too much on our plates right now. We have a population of 350 million, and we don't Okay, have infinite amount. okay. Let me ask you one thing. Who gave you the authority that United States is your country? Who gave you the authority to make those borders? You are invaders. You came from outside. The original Yes, of people in course. United States are Are the uh, Native Americans? I know. Native Native Americans, Indians. and Yes. you people, I am not talking about personally you, but I know. Don't worry. you Yes. people killed many millions of Native Americans, and then you took over their lands, and you took their money, you took their properties, and now you are claiming that that is your country, and you will make a border, and you will make a big wall so that the other people cannot come get into your border and eat your food and take your properties. Don't you think So it is when very we funny? invaded the country, did the So that country have a means New York City? Did the that that country have a Wall Street? that Did the that country means have that is your Broadway? No, it country. didn't. That means that is now Yes, of your course. country. Yeah, so let me finish. When we invaded, when Columbus discovered America, right? Did the country have anything? It was a barren wasteland. We invaded the country and then Who we give built you? it to the powerhouse. Who invited you? That, oh, we are barbaric. So come here and show us some civilization. So give That us. was the way it was. That's how colonialism started, right? Yeah, That's the way the that world is the has been. point. That is the point, that no one Mike is gave you right, you know? that authority. No one gave you that authority to make laws that they cannot come to your land. You came to their lands, and now you are making laws that some other people cannot come to your lands. That is that Yeah. is that doesn't make You sense. know, in a way that it's like, look at what Germany did in 2014 or 13. There was a migrant crisis in Europe, and No, then Angela Merkel says, "Take everybody in." Like, what type of funny joke is this? You take everybody on any undocumented immigrant, you take them in, you make them their citizens, and now the they're crime people, rate is they're sky men, high. they're people, man. They're people. They have needs. They should be allowed to live. They have rights Yeah, to but live. then would you sacrifice your own citizens' comfort to feed some No, outsiders? that is the security problem people are creating. That they are creating fear that other people will come to your land and they will take your property. They will take your whatever you have. That is a Yes, created. look at the crime rate in London. The crime rate in London is sky high because why? Immigrants. So Because all the problems are the immigrants. It is the no, not very all the problems. it is a very right wing propaganda. Even Hitler, during the time of Hitler, they also um, uh, claimed that Jewish people are the only problem. Only problem. Black people are only problem. African people are only problem. Gay people are only problem. Those people are problem though, so we have to eliminate all of them. That is very right wing propaganda. I don't buy those right wing propaganda. So you're very left. I am left, of course, but I am not hardcore communist, but I'm left. Yeah.
I understand. Well, I respect that, but let's see what happens. I still think Donald Trump will win. I hope he wins, and I don't know. I wish. I I I I wish he I, I wish Donald Trump can go to hell. wins. Okay, that's a bit extremist, but it's okay. To each his own, right? Yeah, Yeah. Anyways, it was nice talking to you, and yeah, hopefully I'll join again someday as well. yeah. Of course. Thank you so much for joining. Yes, thank you so much for your courtesy and your custom. You were Okay, really nice. okay. Bye bye then. See Thank you you. again. Bye. Bye. আচ্ছা, এতক্ষণ একজনের সাথে অনেকক্ষণ কথা বললাম। আচ্ছা, রিমা আদ্রিতা, আপনাকে দেখি যুক্ত করা যায় নাকি। রিমা আদ্রিতা, আমার ইংরেজি অনেক খারাপ হয়ে গেছে, কারণ আমি এখন জার্মান শিখতে গেলে আবার ইংরেজি খারাপ হয়ে যায়। অনেক বছর ইংরেজি ভালোভাবে প্র্যাকটিস করা হয় না। হ্যালো, হ্যালো হ্যালো। হ্যালো আজিম ভাই, আমি শুনছিলাম আপনার কথা, আমি শুনছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো ভালো আছেন? হ্যাঁ, অনেকদিন ইচ্ছা ছিল আপনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, অনেকদিন ট্রাই হ্যাঁ, ভালো আছি। ভালো আছি। হ্যাঁ, ভাইয়া, আমার কথা ইকো হচ্ছে, আপনি কি একটু হেডফোন লাগাতে পারেন ভাই? ওয়ান সেকেন্ড। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন এখন ঠিক শোনা আছে, যাচ্ছে? এখন একদম পরিষ্কার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ভাইয়া, এখন একদম হ্যাঁ, পরিষ্কার, খুব ভালোভাবে শুনতে পাচ্ছি। আপনি ভালো আছেন? বলা লাগে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আচ্ছা। সো আচ্ছা, আমার ইংরেজি খুবই বাজে হয়ে গেছে। গত ৫ বছরে আমি তো জার্মান ভাষায় এখন কথাবার্তা বলতে হয়, কাজকর্ম করতে হয়। তো ইংরেজিটা একটু খারাপ হয়ে গেছে। আমি খুবই দুঃখিত। আমার ইংরেজিটা খারাপ, হয়তো অনেক ভুল ত্রুটি ছিল ইংরেজি। হুম, আচ্ছা, 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 আচ্ছা। আমি আমি আবারও আসবো। আমি মানে ইংল্যান্ডে আবার আসবো। ভাই, আচ্ছা, প্লিজ 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 বলেন, প্লিজ আসিফ ভাই, প্লিজ বলেন। ভাই, আপনার কথা একটু কেটে কেটে আসতেছে। আমার কাছে কথাগুলো একটু কেটে কেটে আসতেছে। এখন কি শুনতে পাচ্ছেন? এখন হ্যাঁ, শোনা যায়? এখন ঠিক আছে, এখন হ্যালো, ঠিক আছে। আবার একটু বলেন আচ্ছা। ভাই, আপনার কথাগুলো আবার একটু হ্যাঁ, বলেন। আমি বলতে চাচ্ছি যে আপনার যে উদ্যোগটা, এটা অনেকদিন ধরে আমি এটা খেয়াল করতেছি, বা আমি অনেকদিন ধরে দেখি। আমারও মনে হয় যে কিছু একটা করার জন্য, বাট করতে পারি না, হাত পা বাঁধা। তো সো দ্যাট এটা কি একটু ম্যাসিভলি কিছু করা যায় কিনা, মেসেজ গুলো মানুষের কাছে খুব ম্যাসিভলি পৌঁছানো যায় কিনা। মানে আপনি যেভাবে করতেছেন, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি বুঝতেছি যে আপনি যেভাবে করতেছেন, আপনার লেভেল বেস্ট ট্রাই করতেছেন আপনি, কারণ আপনি যে জায়গাটায় থাকেন এখান থেকে আর এর চেয়ে বেশি কিছু করা খুব কষ্টসাধ্য হয়ে যায়। হুম, সো আমরা চাচ্ছি যে এই বিষয়গুলো আমাদের বাংলাদেশে, যেমন ধরেন যে ইউনিভার্সিটি গুলো আছে, বা আমরা একটা টার্গেট গ্রুপ করতে পারি কিনা, কাউকে টার্গেট গ্রুপ করে এটা করা যায় কিনা, যে একটা টার্গেট গ্রুপ করলাম, তাদের মাধ্যমে আমরা এই জিনিসটা খুব ম্যাসিভলি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো। হুম, এখন হয় কি, মানে কিছু মানুষ, কিছু নির্দিষ্ট কিছু মানুষ, মানে তারা শুনতেছে, বাট সবাই কিন্তু শুনতেছে না। যারা শুনতেছে তারা চুপ করে বসে আছে, তারা কিছু করছে না। হুম, তারা বুঝতেছে যে বিষয়টা আসলে, এই যে আমরা যে সত্যের সঙ্গে লড়াই করতেছি বা অসত্যের সঙ্গে লড়াই করতেছি, এই যে ব্যাপারটা তারা কিন্তু বুঝতেছে, বাট হুম, কেউ কিছু বলতেছে না, চুপ করে আছে, কারণ সবার হাত পা বাঁধা। হুম। তো এখন এই বিষয়গুলোকে আমরা যদি আরেকটু ম্যাসিভলি যদি কোনো কিছু করা যায়, বা কোনো ওয়ে বের করা যায় কিনা, আমার আসলে মাথায় ধরে না। আমি বুঝতেছি না, কিন্তু আপনি আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক গবেষণা করেন, আপনি বুঝতে পারবেন আরো ভালো কিছু করা এখন যায় কিনা। এখন সেটাই। আমাদের সবচেয়ে বড় যে কাজটা করা যেত, যে কাজটা করা জি, গেলে আমরা সবচেয়ে খুশি হতাম, সেটা হচ্ছে জি, টেলিভিশন চ্যানেলে যদি আমরা আলোচনাতে যেতে পারতাম। ধরেন নানা এক্স্যাক্টলি, ধরনের এক্স্যাক্টলি। টক শো গুলা হচ্ছে, যেই টক শো গুলাতে মোল্লা মাওলানাদেরকে ধরে নিয়ে আসা হয়। এবং আপনি আচ্ছা, আচ্ছা, নিশ্চয়ই আচ্ছা। দেখেছেন কয়েকদিন আগে একটা টিভি টক শোতে একজন হ্যাঁ, আমি মাওলানা দেখেছি। সাহেব
সরাসরি জি বলে জি দিয়েছেন যে মুরতাদদের কতল করতে হবে। কতল করা যায়। হ্যাঁ, তখন উনি অবজেকশন করেছে যে আপনি এই কথাটা, আপনার বক্তব্যটা একদম সবাই দেখতেছে, আপনি হ্যাঁ, আমি দেখেছি, এটা আমি দেখেছি। এটা কিন্তু তো সত্য এরকম, কথা। ওই মৌলানা সাহেব কিন্তু সত্য কথা বলেছেন। ওই হ্যাঁ হ্যাঁ মৌলানা হ্যাঁ সাহেব উনি, কিন্তু মিথ্যা কিছু বলেন নাই। না মিথ্যা ইসলামের কিছু নিয়ম বলেনি। হচ্ছে, কতল হ্যাঁ করতে হ্যাঁ, হবে। কতল করে দেওয়া, কতল হ্যাঁ, করে কতল দেওয়া। করে দেয়া, একদম গলা উড়ায় দেয়া, গর্দান হ্যাঁ হ্যাঁ, উড়াইয়া দেয়া। হ্যাঁ, আমি আমি হাদিস তো থেকে আমার একদম কিছু, সরাসরি দেখাতে পারবো সব। হ্যাঁ এটা আমি জানি। বিষয় হচ্ছে যে আমি কিছু আমার ফ্রেন্ডদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বললে ওরা আমাকে বলে কি, তুই তো লন্ডনে থাকোস, তুই তো বুঝিস না, এই দেশে থাকি মাথাটা হুম, কেটে ফেলবে। তা আমি হ্যাঁ, বললাম যে ভাই, মাথাটা যে কেটে ফেলবে, তাহলে এখন তো কিছু করা উচিত, কারণ তুমিও বুঝো যে এই বিষয়গুলো আসলে ঠিক না। তো হুম, তারপরে তোমার তো কিছু করো, একটা কিছু তো করো, কিন্তু তাও করতেছো না। তো বিষয়টা কি, একটা তো কিছু করা উচিত। তো এখন বলে যে আমাদের তো কিছু করার নেই, কারণ আমার বাপ দাদারা করে আসছে, আমরা সামাজিক ভাবে চলি, এটা হুম, করতে হয়, সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়, এটা করতে হয় ভাই, এখন আমার কিছু করার নেই। তাই বললাম, যখন তুমিও করার নাই, আমিও করার নাই, করবেটাকে একটা সামাও, কাউকে তো করতে হবে। এখন আসিফ ভাই করতেছে, তারে ঢাকা বসে মাইর দিছে, তাকে হত্যা করার চেষ্টা করছে, তসিমুল হাসানকে তাড়াই দিছে, অভিজিৎকে হত্যা করা হয়েছে, আরো যারা যারা আছে তাদেরকে সবাইকে, আরো বেশ কিছু ছেলে পেলেকে হত্যা করা হয়েছে। এখন হুম, যদি কেউ কিছু বলে হত্যা করবে না, হত্যার ভয়ে যদি তুমি বসে থাকো, তাহলে তো এই কাজগুলো কে করবে? হুম, কাউকে না কাউকে তো করতে হবে। এখন আসিফ ভাই করতেছে, তোমরা কেউ কিছু একটা কিছু করো, ইনিশিয়েটিভ নাও, বা হুম, কাউকে বলো। এখন আমার সঙ্গে কয়, না না ভাই, তুই এর বলিস না, ইমান নষ্ট হয়ে যাবে তোর, এই না সেই না, না না, মানে ইমান নষ্ট হয়ে যাবে তোর, ইমান দুর্বল হয়ে গেছে, এটা সেটা অনেক কিছু বলে। তো এখন আসি ভাই, ওই খুব ঝামেলার মধ্যে আছে এই বিষয়গুলো নিয়ে, তো তো ওদের কাছে শেয়ার ভাইয়া, করতে গেলে। তো হুম, ভাইয়া এখন আমাদের হ্যাঁ, প্রাইমারি কাজ যেটা আমরা করছি সেটা জি হচ্ছে যে আমরা জি, তালিকা তৈরি করছি ইসলাম এবং এক্স্যাক্টলি, অন্যান্য ধর্মের মধ্যে যে খারাপ খারাপ জিনিসগুলা কি কি আছে সেগুলো আমরা লিস্ট জি জি তৈরি করে, বাংলায় জি লিস্ট তৈরি করে, একদম অথেন্টিক জি বইগুলা থেকে লিস্ট তৈরি করে জি করে আমাদের জি nastico.com-এ সংরক্ষণ করছি। জি এটা হবে জি, আমাদের একটা প্রধান অস্ত্র, তর্ক বিতর্ক আচ্ছা, আলোচনা ইত্যাদির একটা অস্ত্র হবে এই এই ওয়েবসাইটটা। এবং জি জি পরবর্তীতে আমাদের প্ল্যান হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে, আমাদেরকে যদি কোনো টক শোতে ডাকা হয়, যে কোনো একজনকে যদি টক শোতে ডাকা হয়, তিনি হ্যালো, যেন শুধুমাত্র আমাদের এই রেফারেন্স জি গুলা নিয়ে একটু কথা বলতে জি বসেন। এবং জি, আমি মনে করি আমাদের এই রেফারেন্স গুলা নিয়ে বসলে পৃথিবীর কোন ইসলামিক স্কলার আমাদের সামনে না না, টিকতে পারবেন না। কেউ পারবে না, কেউ পারবে মানে না, সেটা একদম আমি জানি। ধুয়ে মুছে আমরা সাফ আটকে করে যাবে, দিতে আটকে পারবো। যাবে, হুম, আটকে যাবে। আটকে তার যাবে। কারণ হচ্ছে যে আমাদের কাছে তো পাক্কা হ্যাঁ, দলিল না। এখন পাক্কা দলিল তো অস্বীকার করার কোনো ওয়ে নাই, কারণ ওনারাই তো বলে যে এটা এটা সত্য, অস্বীকার করার এটার কোনো বাইরে ওয়ে কিছু নেই। নাই। এটা 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 হ্যাঁ, এটার বাইরে কিছু নাই। হ্যাঁ, হুম, যেমন আপনি কালকে একটা কথা বলতেছিলেন যে কোরআন যদি লৌহে মাহফুজে, পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হবার আগেই থাকে, লৌহ মাহফুজে ওটা তো হয়ে আছে, তাহলে আবুল আহাব হত্যা করা হোক, এই বিষয়গুলো পরে কেন আসবে? পরে কেন আসবে? বিষয়টা পরে কেন আসবে, বিষয়টা এরকম না। তো এই যে জিনিসগুলো এখন, মূল বিষয়, আমরা সবাই হাতে স্মার্টফোন ব্যবহার করি, প্রত্যেকের হাতে স্মার্টফোন, বাট উই আর ডোন্ট ট্রাই টু স্মার্ট মেক আওয়ার ব্রেন, হ্যাঁ, আমাদের মগজটাকে আমরা ঠিক বলেছেন, স্মার্ট করার চেষ্টা করি না। ঠিক বলেছেন। ঠিক হ্যাঁ, আছে, মানে আমাদের উচিত কি, সবাই হাতে স্মার্টফোন নিয়ে ঘুরতেছি, বাট মগজটাকে একটু স্মার্ট করার চেষ্টা করি। একটু যদি সবাই একটু যদি চিন্তা করে, জাস্ট একটু চিন্তা করে যে এই বিষয়টা আসলে কেন, এই কেন চিন্তা করে না, সবাই মনে করে দূর, এটা বাদ দাও, এটা বাদ দাও, ইমান নষ্ট হয়ে যাবে। কিন্তু কেনটা যখনই সবার মধ্যে আসবে, জাস্ট একটা কোশ্চেন আসবে, হুম, কোশ্চেন করে না, সমস্যা হচ্ছে যে কোশ্চেন করে না, তার হ্যাঁ। মগজের ভেতরে কোনো চিন্তা কোশ্চেন আসে না। চিন্তা করে দেখেন, লাউহে মাহফুজে কোরআন আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখছে, জি এরপরে জি আদমকে বানাইছে, এরপরে জি শয়তানকে দিয়ে মানে ঘটনা জি ঘটাইছে, ঘটনা ঘটায় যেন এমন ঘটনা ঘটাইছে যেন ওই জি, কোরআনটা নাজিল হওয়ার পরিপ্রেক্ষিত সৃষ্টি হয়। তাহলে হ্যাঁ মেইন হ্যাঁ হ্যাঁ, কালপ্রিট তো এখানে আল্লাহ, আল্লাহ পাক। মেইন শয়তান তো এক্স্যাক্টলি, এখানে আল্লাহ পাক। শয়তান সেটাই তো শয়তান না, সেটাই, আসলে না, আসল শয়তান তো আল্লাহ। আসল সত্য আল্লাহ, সেটাই। এখন ধরেন এই যে ছোট একটা বাচ্চাকে যখন রেপ করা হয়, ধরেন এইটা মানুষের মাথায় কেন আসে না আমি বুঝি না, যে ছোট্ট একটা শিশু, ধরেন 2 বছর বা 3 বছর 5 বছর একটা শিশুকে যখন একজন মানুষ রেপ করে, তখন আল্লাহ যদি তার ফেরেশতাদের 70টা 60টা পাখা থাকে, তো হুম, একটা পাখা দিয়ে তো সে ইয়ে করতে পারে। হালকা বড় একটা বড় ধাক্কা যুদ্ধে দিলেই। সে হাজার হাজার সৈন্যকে পাখা দিয়ে সে ইয়ে করে দিছে, তো ছোট্ট একটা শিশুকে তো সে রক্ষা করতে পারে। এখানে শিশুটা কেন বলির পাঠা হবে? তাই না? এখন শিশুটাকে গিনিপিগ করা হচ্ছে কেন? এখন আল্লাহ কি একটা শিশুকে গিনিপিগ করবে? এটা কেমন কথা হলো? সে গিনিপিগ করে তাকে ইনজেকশন দিয়ে টেস্ট করতেছে যে আরেকজন ধর্ষণ করুক, তুমি দেখো এই ধর্ষণ করা যাবে না, ধর্ষণ করলে তার শাস্তি এটা সেটা। তো এই হুম। বিষয়গুলো কেমন, মানে এটা কেমন আল্লাহ, আমি তো এটা বুঝতেছি না। আর আরো মজার ব্যাপার ভাই, একটু চিন্তা করেন যে এই যে সেদিন একজন অস্ট্রেলিয়ান একজন ইমাম সাহেব আমার সাথে যুক্ত হয়েছিলেন। উনি জি বলতেছেন যে এই যে হযরত মুহাম্মদ যে খাটের নিচে পেশাব করে একটা জি বাটিতে পেশাব রেখে দিতেন, জি এটা জি, নাকি কাফেররা বাইরে ঘোরাঘুরি করত, এই কারণে ভয় নাকি মুহাম্মদ এই কাজ করতেন, ঘরের ভিতরে না, পেশাব করে দিতেন। এখন ভাই এটা তো, এটা তো জি, হইতে পারে না, কারণ না আল্লাহ এটা পাক। কিভাবে হয়? এটা কিভাবে হয় ভাই? আল্লাহ পাক হ্যাঁ, যার হচ্ছে নিরাপত্তার দায়িত্ব নিজে নিয়েছেন, এক্স্যাক্টলি, জি আল্লাহ পাকের সবচেয়ে সেরা বন্ধু,
তার জি নিরাপত্তার দায়িত্ব আল্লাহ পাকের হাতে। অবশ্যই। মোহাম্মদ কেন জিব্রাইল তার পেছনে ভয়ে সারাক্ষণ ঘরে, দাঁড়ায় থাকে, জিব্রাইল ফেরেশতারা তার তাকে পেছনে গার্ড সারাক্ষণ দিয়ে দাঁড়ায় রাখে, থাকে, ফেরেশতারা তাকে থাকে। গার্ড দিয়ে রাখে। সে এক্স্যাক্টলি, ভয় ভয়ে ঘরের এক্স্যাক্টলি। ভিতরে পেশাব ভয়, করতেছে, এটা তো হয় না, হ্যাঁ, এটা তো কিভাবে লজিক্যালি হয়? হয় না। তাকে যদি জিব্রাইল ফেরেশতা এসে তার সিনা ফাঁক করে সেখানে পরিষ্কার টরিষ্কার করে তাকে সবকিছু করতে পারে, তাহলে সে একজন মানুষকে ভয়ে সে প্রস্রাব কেন লুকায় রাখবে, বা এটা লুকায় প্রস্রাব কেন করবে? তার ভয়টা কোথায়? তাই না? তো ভয় তারাই কোথায়? তো বলে যে আল্লাহই আমাকে সবকিছু সেভ করবে। তো এখন নবী যে একজন নবী, সে হচ্ছে মানে সবাই তাকে মেন্টর, সবাই তাকে ফলো করে। এখন সে যদি বলে যে আমি ভয়ে বেরোবো না, কাফেররা আমাকে মারবে, তাহলে তার আল্লাহ কোথায়, তার জিব্রাইল কোথায়? এটা একটা হ্যাঁ, প্রশ্ন আসে, কোশ্চেন আসে না মাথার মধ্যে? হ্যাঁ। এই কোশ্চেনটা কেন তারা করে না? আমার কথা হচ্ছে যে মানুষগুলা কেন বোঝে না? আমি এটা বুঝি না। আমি কি, মানে আমি মাঝে মধ্যে এত চিন্তা করি মানুষগুলোর আইকিউ লেভেল এত কম কি করে হয়? মানে এটা কি 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 হচ্ছে? না, এটা অনেকেই কি? বোঝেন, অনেকেই বোঝেন, কিন্তু ওনারা মুখ দিয়ে স্বীকার করতে চান না। কারণ মুখ দিয়ে স্বীকার করলে তো মানে ইসলামটা চলে গেল। ওনারা মনে করেন যতই যতই অযৌক্তিক হোক না কেন, জোরে জোরে হ্যাঁ, হ্যাঁ, চিৎকার করে বলতে হবে না, এটাই এটাই এটাই, এটা বারবার বলতে থাকলে হ্যাঁ, হ্যাঁ, ওনারা আসলে নিজেরাই নিজেদেরকে বুঝ দেন একটা। এটা হচ্ছে এক্স্যাক্টলি, নিজেকেই এক্স্যাক্টলি, নিজেকে সান্ত্বনা দেয়া। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি বলেছি আমার ফ্রেন্ডদেরকে বলি, যখন কথা হয় এগুলো নিয়ে কথা হয়, আমি বলি যে দেখো ইংল্যান্ডে, তোমার পাশের দেশগুলোতে, ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে দেখো এই গির্জা যেগুলো ছিল এখন এগুলো বন্ধ হয়ে গেছে। এই গির্জাগুলোতে কি হয় এখন, এই আম, সামাজিক কার্যক্রম হয়, মানুষ সোশ্যাল ওয়ার্ক গুলো করে, গির্জাগুলো বন্ধ। আবার কিছু কিছু গির্জাতে দেখা যায় মুসলমানদের কাছে ভাড়া দিছে, তারা হল বানায় নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে। আমি অবাক হয়ে যাই, গির্জার পাশের জায়গাটা হল করে তারা ভাড়া দিয়ে সেখানে নামাজ পড়ে, পুলিশ এসে গার্ড দিয়েছে। ইংল্যান্ডে হচ্ছে, হুম, আমি যেখানে থাকি সেখানে জুমার নামাজ পড়ে, পুলিশ এসে গার্ড দিয়ে দাঁড়ায় থাকে, চারদিকে পুলিশ স্কোয়াড করে থাকে, তারা জুমার নামাজ পড়ে গির্জার পাশে। গির্জা কিন্তু বন্ধ, গির্জার হ্যাঁ, কার্যক্রম নাই। তো হ্যাঁ। এখন তারা যদি, তারা কি আমাদের চেয়ে কি, তারা কি এত বোকা যে তারা গির্জা টির্জা সব বন্ধ করে দিয়েছে, আর আমরা এখনো চিৎকার চেঁচামেচি করে মসজিদের ভিতরে লাল বাতি জ্বালাচ্ছি, মসজিদটাকে কেমন সুন্দর করা যায়, এই করা যায় সেই করা যায়, নানান আমরা ওখানে ইনভেস্ট করতেছি, কিন্তু আমাদের দেশে মানুষ না খেয়ে মরে যাচ্ছে, আমরা সেদিকে দেখছি না। হুম। এদেশে একটা কুকুর রাস্তায় হাঁটে না, একটা ছোট বাচ্চা, মানে কোনো বাচ্চা আপনি দেখবেন না রাস্তায়, অ্যাবান্ডন কোনো চাইল্ড দেশে নাই। কিন্তু আমাদের দেশে কমলাপুর স্টেশনে গেলে হাজার হাজার শিশু রাস্তায় হেঁটে বেড়ায়, সায়দাবাদ বাস স্ট্যান্ডে হাজার হাজার শিশু হেঁটে বেড়ায়, হুম। আপনি সদরঘাটে যান, হাজার হাজার অ্যাবান্ডন চাইল্ড তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। তো এই বাচ্চাগুলোর দায়িত্ব তো কেউ না কেউ নেওয়া উচিত, তারা তো মানুষ, তাই না? এরা হুম। তো, এই দেশে একটা কুকুরের জন্য মানুষ পাগল হয়ে যায়, একটা কুকুরকে এরা কুকুর বলে না, তারা বলে পেটস। মানে তাদের জন্য তারা মেডিকেল কত কিছু করে, তাদের ফুড আলাদা তারা কিনে নিয়ে যায়, এরকম করে। তো এখন আমাদের দেশে একটা মানুষের তো এইরকম মূল্যায়ন করা হয় না। তো আমি তখন বলি যে দেখো এই যে মসজিদ গুলো তোমরা এত ইনভেস্ট করো, এই দেশে মসজিদ, গির্জাগুলো সব বন্ধ হয়ে গেছে, তারা কি এত বোকা? গির্জাগুলো তারা বন্ধ করে দিয়েছে, তারা কি আমাদের চেয়ে কম বোঝে? হুম। হ্যাঁ, তারা তারা কি আমাদের চেয়ে কম বোঝে? এই যে আধুনিক বিজ্ঞান, আধুনিক আবিষ্কার, আরাম আয়েশ তোমরা করতেছে, এগুলো আবিষ্কার করেছে কারা? তারা করেছে, তোমরা তো করো নাই। তোমরা তো শুধু বসে বসে পাচ্ছ আর খাচ্ছ। তো এখন তারা এতগুলো করে তারা বুঝে শুনে চুপ করে বন্ধ হয়ে বসে আছে, আর তোমরা চিৎকার চেঁচামেচি করতেছে এখনো, নারায় তাকবীর, গলা কাটো, এই করো সেই করো। এটা তো মানে যাচ্ছে তাই একটা অবস্থা আর কি। হুম। মানে আমি মাঝে মধ্যে মনে হয় কি যে আমি কোথায় আছি আমি জানি না। মানে কি, হুম। কি বলবো আমি, মানে আমার স্পিচলেস হয়ে যায় মাঝে মধ্যে যে এটা কি হচ্ছে, এই মানুষগুলো এত বোঝে না কেন? তারা বলে এটা বলছে জিব্রাইল এটা করছে, এটা গল্প কাহিনীর মতো বোঝাই যায় যে জিব্রাইল এটা এইটা সেটা। আর জিব্রাইল আসছে কে দেখছে? কেউ দেখছে? কোন প্রমাণ আছে জিব্রাইল আসছে? তো এখন এটা বললে বলবে এই তোর ইমান শেষ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ভাই এটা বলিস না বলিস না বলিস না। এই অবস্থা, এখন কি হ্যাঁ, করবো মানে এই আমি। বিষয়ে, এই বিষয়ে আয়েশার একটা হাদিস আছে, খুবই মজার একটা হাদিস আছে, যে আয়েশা জি, বলতেছে যে আপনার প্রয়োজন মতো আল্লাহ পাক আয়াত নাজিল করেন। আচ্ছা আচ্ছা। আয়েশা, আমি এটা আয়েশা শুনেছি হযরত আমি। মুহাম্মদকে হ্যাঁ, হ্যাঁ, বলতেছে হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, পাক হ্যাঁ, আপনার প্রয়োজন মতো তাৎক্ষণিক আয়াত নাজিল করেন। হ্যাঁ। এই বিশেষ হাদিসটা করে খুবই, বিশেষ করে আপনি দেখেন, ওই যে হযরত মুহাম্মদ যখন তার ছেলের বউকে যে বিয়ে করে, হ্যাঁ, তখন যে আয়াতগুলো আছে স্পেসিফিক আপনি দেখেন, একদম হ্যাঁ, স্পষ্ট করে বলা, মানে বলা একদম আছে। ইন্টেনশনালি, যে সে আয়াতগুলো নিজে নিজে নাজিল করেছে তার ছেলের বউকে কিভাবে তার কাছে নিয়ে আসা যায়, একটা হ্যাঁ, সিস্টেম করে, যে বাবা তুই যুদ্ধে যা, এটা কর সেটা কর, তোর বুকে ছেড়ে দিয়ে এই কর, আমি একটু মজা লুটি। তো এখন এটা তো আমরা যেরকম করে বলতেছি যে একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এটা করা সম্ভব, যে নিজের নিজের সন্তান, সে না হোক আমার পালিত সন্তান হোক বা এনিহাও, আমাকে তো সে বাবা বাবা বলে বলেছে একটা ডাকে, সময়, বাবা বলে ডাকে, বাবা হ্যাঁ। বলে ডাকে। তার বউ তা তো আমি আমাকে কি করে, তার বউ তো আমাকে বাবা বলে ডাকে। বাবা বলে ডাকে, তা আমি কি করে এতটা নিচে কি করে নামি? তারপর আমরা তার নামে বলি, যদি তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে আমার মাথা কেটে ফেলো। তো এই যে একটা মানে, মানে মানসিকতা আমি বুঝি না, মানে এটা কি করে এরা ভাবে বা এটা চিন্তা করে কি করে?
তারপর হজের কোরবানির ব্যাপারটা দেখেন, কোরবানির ব্যাপারটা কি, এটা এই যে ইব্রাহিমের স্ত্রী, সে তো তার স্ত্রী না, তারা বলে যে স্ত্রী, সে তো আসলে তার দাসী দাসী ছিল। ছিল। তো এই বিষয়গুলো কেন ওনারা জানতে চায় না যে ইসমাইলের মা হাজেরা তার যে স্ত্রী ছিল না, তার দাসী ছিল, তাকে কেন তাহলে বনবাসে দিতে হবে? স্ত্রীকে কে কেউ বনবাসে দেয় নাকি? কে কেউ সে ব্যাটার বনবাসে মাথা দেয় খারাপ না। হয়েছে? বনবাসে দেয় নাকি? নিশ্চয়ই তার স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে, স্ত্রী বলছে ওকে খাদাও। হ্যাঁ। তারও ইব্রাহিমের ইচ্ছা করতেছে যে ওকে ছাড়া যাবে না, ওর কাছে মাঝে মাঝে যেতে হবে, তাহলে ওকে কোথায় লুকিয়ে রাখি? তখন বউ বলছে না, তুমি কোনোভাবেই পারবা না, তাহলে তারে বনবাসে দাও। তখন সে তাকে হয়তো ওখানে লুকিয়ে রাখছে। এখন ইসমাইল ওখানে সামাও হয়েছে। এখন কোন বাবা কি সম্ভব তার ছেলেকে মানে এরকম গলা কেটে কোরবানি করে? এটা কি সম্ভব? এটা কল্পকাহিনী বানাইছে হয়তো বা। এরকম কিছু কল্পকাহিনী ছিলই না, এমন হতে পারে যে এরকম ছিলই না, তারা বানাই বলছে, হতে পারে না এরকম যে ইসমাইল ইসমাইল বলে কেউ নাই, ও হাজারা টাজারা বলে কেউ নাই, এরকম কেউ নাই, এই বানাই বলছে, গল্প করছে। ওই যে স্বপ্নে দেখছো গলা কাটো। না, ব্যাপারটা ছিল জি এরকম যে ওরা মানে প্রাচীন কাল থেকেই পশু জি কোরবানি দেওয়ার উৎসব ছিল। জি সেটা প্যাগান উৎসব ছিল। পৃথিবীর বিভিন্ন জি দেশে এই প্যাগান উৎসবটা দেখা যায়। জি তখনই এরা কি করলো, সেই গল্পটার সাথে সেই কাজটার সাথে একটা গল্প মিশ্রিত করলো, যেন কাজটাকে আচ্ছা একটা ধর্মীয় মানে ইয়া দেয়া যায়, ধর্মীয় রূপ দেয়া যায়। এরকম আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা অন্যান্য ধর্মের ভিতরে দেখি যে একটা আচ্ছা কালচারকে আচ্ছা পরবর্তীতে একটা আচ্ছা কল্পকাহিনী, ধর্মীয় কল্পকাহিনী তৈরি করে সেটার সাথে ধর্মের আচ্ছা একটা সম্পর্ক তৈরি করে ফেলা হয়। আচ্ছা আচ্ছা যেমন ধরেন আপনাকে আমি ছোট করে একটা জিনিস বলতে পারি, যে যেমন ধরেন ভারতে কিন্তু কৃষিকাজ হতো, সেই জি আমল থেকে কৃষিকাজ হতো। কৃষিকাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য। জি ভারতের মাটি জি যেহেতু উর্বর ছিল, এবং জি কৃষিকাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী ছিল হচ্ছে গরু। এবং জি গরুকে এই জন্য নিরাপত্তা দেয়া হতো। কৃষিকাজ যেন ভালোভাবে হয় সেই কারণে গরুকে এক ধরনের নিরাপত্তা দেওয়ার একটা চেষ্টা ছিল। আচ্ছা বিভিন্ন জি শাসকের বা সামাজিক ভাবেই একটা চেষ্টা ছিল যে গরুটা যেন বেঁচে থাকে। এখন গরুটাকে বাঁচিয়ে রাখার জন্য এটার হুম, পেছনে একটা ধর্মীয় কল্পকাহিনী তৈরি করতে হবে। জি ধর্মীয় কল্পকাহিনী তৈরি করলে জনগণ আরো বেশি অনুপ্রাণিত হবে যে গরুটাকে বাঁচিয়ে রাখতে, কারণ গরুটা কৃষিকাজের সাথে সম্পর্কিত। কৃষি না জি থাকলে কিন্তু মানুষ বাঁচবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই কারণে তারা গরুটার উপরে এক ধরনের পবিত্রতা আরোপ করলো বা এক ধরনের ধর্মীয় ইয়া তৈরি করলো, মানে কাহিনী একটা তৈরি করলো। অনুশাসন তৈরি করে দিয়েছে যে কাহিনী, হ্যাঁ হ্যাঁ, কাহিনী যে গরুটাকে হত্যা করা যাবে না, গরুটাকে হত্যা হত্যা করলে করা অনেক যাবে না, বড় বড় মানে বড় একটা ধর্মনাশ অপরাধ হবে, হয়ে যাবে, বড় একটা অপরাধ সর্বনাশ হয়ে হবে। যাবে। তো এইটা কিন্তু সামাজিক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত একটা ধর্মীয় কল্পকাহিনী। এই জিনিসটা কিন্তু জি পরিষ্কার ভাবে বোঝা যায় যে জি গরুর সাথে এই ধর্মীয় কল্পকাহিনীটা সম্পর্ক কি। এক আবার এই যে মক্কায় যে পশু কোরবানি হতো, এই যে কাবা শরীফের পাশে যে পশু কোরবানি হতো, পশু মানত করা হতো দেবতাদের উদ্দেশ্যে, সেটাকেও একইভাবে মানে একত্ববাদী যারা নিজেদেরকে দাবি করতো তারা আর কি ইব্রাহিমের সাথে এই গল্পটা বানিয়ে একটা নতুন একটা গল্প তৈরি করেছে। জি জি, এছাড়া রাইট আমার কাছে রাইট আর রাইট। কিছুই মনে হয় না। এটা যে আমারও কোনো তাই মনে হয়, মানে আমারও তাই মনে হয়। যে কোনো ইতিহাস যারা পড়েন তারা এটা পড়লেও একই জিনিস বুঝবেন আমি মনে করি। এই যে ওই যে ইয়ার ব্যাপারটা আপনি প্রায় আপনার ইয়াতে বলেন, আপনি ওই যে মেরাজের যে বিষয়টা, এই মেরাজের বিষয়টা তো ওই যে আদাবিরাফ, মানে দ্য বুক অফ আদাবিরাফের মধ্যে যে বিষয়টা আছে, তো এই বিষয়গুলা মানুষ কি একটু ঘেটে ঘুটে, তার কি একটু ইচ্ছে করে না যে আমি একটু ঘেটে দেখি যে এই মেরাজের যে বিষয়টা এরকম কল্প করে বানানো, সে তার প্রেমিকের সঙ্গে রাত্রে শুয়েছিল, সকালবেলা হুম, বের হয়ে এসে বললো যে আমি মেরাজে করে আসছি। তো হুম, এখন এই যে সে আদাবিরাফ থেকে এটা ধার করে নিয়ে আসছে, হুম, বা এরকম একটা কাহিনী আগে ছিল, তাদের আহুর মাজদা ছিল আল্লাহ। আমি শুধু একটা জিনিস অনেস্টলি স্পিকিং, মানে এই মাথাটার মধ্যে কি এতটুকু মানে ধরে না, মানে এটা কেন আমরা এটা বুঝি না, মানে এতটুকু চালাকিটা আমরা বুঝতে পারি না যে এরকম একটা চালাকি করে গেছে, আমাদেরকে বোকা বানিয়ে দিয়েছে। বুঝি সে আমাদের চেয়ে অনেক বুদ্ধিতে অনেক বেশি ছিল, আমাদের চেয়ে অনেক চালাক ছিল, আমাদের চেয়ে অনেক জ্ঞানী ছিল, ঠিক আছে জ্ঞানী, সে জ্ঞানী, বুঝতে পারছি সে অনেক জ্ঞানী। এখন জ্ঞানীটা সে কোথা থেকে নিয়েছে, কিভাবে অর্জন করেছে, সেটাও আমরা জানি। তো এখন এত জ্ঞানী মানুষের তো এতটুকু তো বোঝা উচিত ছিল যে সে আমাদেরকে এত বোকা বানিয়ে গিয়েছে, রাইট? এখন আমরা সেই জ্ঞানী মানুষের কাছে বোকা হয়ে থাকবো। এখন আমি বুঝতেছি না, আমার স্মার্টফোন হাতে নিতে মানে লজ্জা করে রীতিমতো, অনেস্টলি স্পিকিং, হুম। যে আমরা স্মার্টফোন হাতে নিয়ে ঘুরি, এত কিছু জানি, এত প্রযুক্তি, এত কিছু, কিন্তু আমরা সেই এখন বিশ্বাস করি যে আমি মেরাজে চলে গেছি ইলেকট্রিকের গতিতে, এরকম গতিতে সেরকম গতিতে চলে হুম, আসছি, এই সেই। তো এটা কি কি মানে ব্যাপারটা কি, মানে আরেকটা ব্যাপার খেয়াল করেন, যে এটা আমি খেয়াল করেছি অনেক জায়গায়, মানে আমি
বলেছি অনেক 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 আমার অনেক হুজুরদেরও আমি জিজ্ঞেস করেছি যে আপনারা আসলে যখন ধর্মীয় কথাবার্তা বলেন বা একটু বক্তৃতা দেওয়ার চেষ্টা করেন মানুষকে যখন বলেন, আপনারা শুধু বেহেশত এবং দোজক এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করেন, বাকি আদার্স তো ইসলামে তো বহুত কিছু আছে, পবিত্র কোরআনে প্রচুর কিছু আছে। আপনারাই বলেন যে পৃথিবীর সবকিছু কোরআনের মধ্যে আছে, পৃথিবীর এমন কোনো কিছু নাই যেটা কোরআনের মধ্যে নাই, সবকিছু কোরআন, পৃথিবীর সবকিছু কোরআনের মধ্যে আছে। তাহলে আপনারা সবকিছুকে বাদ দিয়ে শুধুমাত্র 1 টাকা দান করলে 70 টাকা পাবেন, আর হচ্ছে জাহান্নামে যাবেন, ভেস্তে গেলে সুখ পাবেন, সেখানে হুর পাবেন, গেলমান পাবেন, এই পাবেন সেই পাবেন, আর না জাহান্নামে জ্বলবেন, সাপ কাটবে, আগুনে পুড়বে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। আদার্স আলোচনাগুলো কোথায়? আপনারা কি আসলে জানেন না নাকি? বলেন আমাকে। তুমি আসলে এরকম প্রশ্ন করো, এগুলা তো ঠিক না, বেয়াদবির মতো প্রশ্ন। তখন আমি অবশ্য একটু ছোট ছিলাম, এই কলেজ লেভেলে পড়তাম। তো ওনাদেরকে বলতে তুমি একটু বেশি বোঝো, তুমি এই 2 লাইন কলেজে পড়ে তুমি এত কিছু জানো, এটা সেটা। তো আমি তখন চিন্তা করলাম যে ভাই আমি 2 লাইন কলেজে পড়ে আমি তো জানি, কিন্তু আমার তো মাথার মধ্যে কাজ করে না, গির 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 করে, তোমরা যেসব করো আমার তো সহ্য হয় না, আমি তো বলতেও পারি না, সইতেও পারি না, আমি কি করব তাহলে? আমি জিজ্ঞেস করি যে হুজুর এটা কি, এটা কি, এটা কেন হচ্ছে? এই তুমি এটা জিজ্ঞেস করো, এটা প্রশ্ন করো না, এটা প্রশ্ন করে, এটা করে না, আল্লাহ তুমি একদম জাহান্নামে চলে যাবা, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, তওবা করো, তওবা করো, তওবা করো। এটা বলোই না, এটা বলোই না। তুমি একটা ভালো ছেলে, একটা ব্রিলিয়ান্ট ছেলে, তুমি এটা করতে পারো না, তোমাকে দেখে সবাই শিখবে, তুমি এটা কি বলো, তওবা করো, আস্তাগফিরুল্লাহ করো। তো আমি বলতেছি যে আমি তওবা করবো কিভাবে? আমি নিজের সাথে তো আমি তওবা করতে পারতেছি না, আমাকে তো ভেতর থেকে খোঁচায়, আমাকে জিজ্ঞেস করে, ভেতর থেকে বলে যে তুই এটা জানার চেষ্টা কর। হুম। যখনই ওনার কাছে যাই তখন উনি বলে এটা না। তখন আমি কি করলাম, ওই কোরআন শরীফ এনে মোটামুটি পড়া শুরু করলাম, একদম অর্থ সহ ব্যাখ্যা করে। তো তখন এখন ওই পড়ে যখন জিজ্ঞেস করি তখন উনি বিপদে পড়ে গেছে, যে শালা বাংলায় কোরআন শরীফটা কেন ট্রান্সলেট করা হলো, এটা না করলেই তো ভালো হইতো, যে বাংলায় করতে ওনার জন্য হ্যাঁ, পিটান দরকার, যে হ্যাঁ, কেন এটা কোরআন শরীফটা সবসময় বাংলা, মুমিনদের এখন একটা বড় সমস্যা হচ্ছে বাংলায় সবকিছু যে বাংলা, থাকা। এটা হচ্ছে এক্স্যাক্টলি, মুমিনদের। বাংলায় কেন কোরআন শরীফটা বাংলায় কেন লিখতে হলো, এটা কেন লিখলো, করলো কেন? এতদিন ছিল, 1400 বছর বাংলায় ছিল না, সবাই বুঝতো, বেশ ভালো আছে। কিন্তু বাংলা ট্রান্সলেশন করে তারাও বড় বড় দামি দামি মাওলানা এবং স্বীকৃতি দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কেন সিলটা মারলো, ইসলামিক ফাউন্ডেশন কেন স্বীকৃতিটা দিল, এই কোরআন শরীফটাকে বাংলায় কেন করে? তো এখন বিপদ, এখন আমি দেখতে যাই যেটার মধ্যে লিখছে এটা তো ঠিক না, এটা তো ভুল, এটা আসে এই বিষয়গুলো চোখে ধরাই দিলে বলে তুমি জানো, এটা তুমি জানো না, তুমি এটা বুঝো না, তোমার তাফসির পড়তে হবে এটা। তো আমি আসেন, ঠিক আছে, আপনি ইবনে কাসিরের তাফসির পড়েন, জালালাইন পড়েন, তাফসীর পড়েন, আপনি হ্যাঁ। আসেন, আপনি দেখেন, আপনি ইবনে ইসহাকের পড়েন, আপনি দেখেন, এগুলো বুঝেন, বুঝতে পারবেন তো। এখন বলো ঠিক আছে না, এটা তাফসিরে হবে না, তাফসির অন্য জিনিস, তুমি হাদিসে আসো। আসেন, হাদিস আপনি কি ধরবেন? বুখারী শরীফ সবচেয়ে ইম্পর্টেন্ট হাদিস, এর বাইরে তার কিছু নাই। মুসলিম শরীফ, বুখারী শরীফ, এই দুইটা হাদিস হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট, গ্রান্টেড, হ্যাঁ। এটা ইউনিভার্সিটিতে হ্যাঁ, পড়ানো হয়। হ্যাঁ। আপনাদের বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, আসেন এটা নিয়ে বসেন, সেখানেও আর তুমি বুঝো না, আর তুমি আরবি জানো, এটা সেই না। আমি কি ভাই, তাহলে আমি কি করবো? আমি কি এখন মরে যাবো, না দুনিয়া ছেড়ে চলে যাবো? এখন চিন্তা করলাম যে না, যেটা ওই তারাই বলে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এখন আমি মনে মনে চিন্তা করছি যে ভাই আল্লাহ তো আছে, আল্লাহ ভালোই করছে, আমাকে আল্লাহ ইংল্যান্ডে দিয়ে চলে আসে, বাংলাদেশ থেকে আমি ইংল্যান্ডে চলে, বাংলাদেশে থাকলে সমস্যা হয়ে যেত। বাংলাদেশ থাকলে তো আমার তো তাহলে তো বিপদ, হ্যাঁ, বুঝছেন না? ভাইয়া আপনাকে আমি এই তো, একটা যেই অনুরোধটা জানাবো যে আমরা শিওর চেষ্টা শিওর করছি, শিওর 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 আমরা চাই যেন শিওর, আপনাদের মতো যারা আছেন, দেখেন আমাদের কিন্তু জি, সংখ্যা মুমিনদের তুলনায় আমরা খুবই অল্প সংখ্যক মানুষ, তাই না? মুমিনরা কিন্তু হ্যাঁ, লক্ষ লক্ষ জি কম। এখন আমরা জি যারা মুক্তভাবে চিন্তা ভাবনা করতে পারি বা আমরা আলাপ আলোচনা করতে পারি, জি রেফারেন্স ধরে ধরে কথা জি, বলতে পারি, তাদের সংখ্যা কম হওয়ার কারণে যারা আমরা ধরেন কয়েকজন কথাবার্তা বলি তাদের অসম্ভব জি, প্রেশার সামলাতে হয়। যেমন আমাকে আচ্ছা আচ্ছা প্রতিদিন আচ্ছা আচ্ছা, অসংখ্য গালিগালাজ সহ্য করতে হয়। হ্যাঁ, গালিগালাজের বন্যায় একদম মানে মাথা মাঝে মাঝে মানে খুব বিরক্তও লাগে। হ্যাঁ, এত গালিগালাজ খেতে হয়। হ্যালো ভাই, আপনার লাইনটা, হ্যালো ভাই, হ্যাঁ, এটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা, আমি ওনাকে আরেকবার যুক্ত করে, ভাই আপনি যদি আরেকবার থেকে থাকেন, যুক্ত হন। আপনি আরেক অনেক বাড়ছে, আমি প্রতিদিন অসংখ্য মেসেজ পাই।
কথা হচ্ছে যে আমাদের কিন্তু সামনে আসতে হবে। আমরা যারা একটু নিরাপদ, আমাদের নিজেদের নিরাপত্তাটা নিশ্চিত রেখে, নিজেদের নিরাপত্তাটা ঠিক রেখে আমরা যেন সামনে আসি, সামনে এসে কথা বলি। আপনারা যারা মুক্তভাবে চিন্তা ভাবনা করতে পারেন তারাও লাইভ করেন, তারাও লেখালেখি করেন, তারাও কথা বলেন। প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করেন। আমি যদি আপনাদের আইডিতে রিপোর্ট হয় বা আপনারা আপনাদের নিরাপত্তা নিয়ে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করেন। আমি ব্যবস্থা করে দিব আপনারা কিভাবে কথা বলবেন, কিভাবে আলাপ আলোচনা করবেন, কিভাবে তর্ক বিতর্ক চালাবেন সেটার ব্যবস্থা আমরা করে দিব। আপনি শুধু মানে সামনে আসেন, আপনারা শুধু সামনে আসেন। আরেকটা ব্যাপার আমি বলতে চাই, আরেকটা ব্যাপার আমার একটু দরকার একটা জিনিস। ফাথহুল বাড়ি বইটা আমার একটু বাংলায় দরকার। আপনাদের কারো কাছে যদি থাকে ফাথহুল বাড়ি বইটা আমাদের ওয়েবসাইটে দেওয়ার জন্য, আপনাদের যদি কারো কাছে থাকে বাংলায় বইটা, বাংলায় সম্ভবত অনুবাদ করা হয়েছে কি হয় নাই, আমি একটা খণ্ড দেখেছিলাম কোথাও এক জায়গায়। কিন্তু এই বইটা আমার একটু দরকার। আপনারা যারা একটু মানে বইপত্র পড়েন, ইসলামিক বইপত্র পড়েন, তারা একটু আমার আমার সাথে যোগাযোগ করে আমাকে যদি আপনারা বইটা একটু দিতে পারেন, পিডিএফ বইটা, তাহলে আমার জন্য খুবই ভালো হয়। আচ্ছা, একজন এমদাদুল হক বাদল লিখেছেন আপনার সাথে সাথে জরুরি কথা ছিল প্লিজ। আচ্ছা, আপনার সাথে আপনাকে যুক্ত করছি। এমদাদুল হক বাদল আপনাকে, এমদাদুল হক বাদল আপনাকে যুক্ত করেছি, আপনি দেখে থাকলে যুক্ত হন। এমদাদুল হক বাদল আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হন। এমদাদুল হক বাদল আপনাকে যুক্ত করলাম, আপনি একটু অ্যাকসেপ্ট করেন। আহ না, উনি যুক্ত হচ্ছেন না। আচ্ছা, যুক্ত হয়েছেন। এমদাদুল হক বাদল আপনাকে কানেক্টিং দেখাচ্ছে। ফারবিন্ডুং উইড, আচ্ছা আপনাকে কানেক্টিং খারাপ, আপনাকে যুক্ত করা যাচ্ছে না। আপনি একটু ভালো নেটের লাইন নিয়ে তারপর আবার একটু যুক্ত হওয়ার চেষ্টা করেন। ফাহিম রহমান আপনাকে দেখি, ফাহিম রহমান আপনাকে দেখি। ফাহিম রহমান আপনাকে যুক্ত করছি, দেখে থাকলে যুক্ত হতে পারেন। না, যুক্ত হচ্ছেন না। রামিম ইশতিয়াক, আপনি 5 মিনিটের জন্য যুক্ত হতে চাচ্ছেন, দেখি। রামিম ইশতিয়াক আপনাকে যুক্ত করছি, দেখে থাকলে যুক্ত হন। হ্যালো হ্যালো হ্যালো, আসিফ ভাই। হ্যালো। হ্যাঁ রামিম ইশতিয়াক, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমি অ্যাকচুয়ালি একটা বিষয়ে আচ্ছা, অল্প একটু আলাপ করার জন্য আপনার সাথে অ্যাড হয়েছি, সেটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু যদি ছোট হ্যালো, করে বলে নিতেন যেমন যে কি, আপনি জি জি শর্তগুলোতে রাজি আছেন তাহলে ভালো হতো। জি, আমি একদম, আমি আপনার রেগুলার লাইভ দেখি এবং আমি তবে আমার ব্লাড দেওয়া হয় না, বাট আমি গিয়েছিলাম ব্লাড ডোনেট করতে, বাট হ্যাঁ আমার পরে আর ব্লাডটা ডোনেট করতে হয়নি ওই পেশেন্টকে। আচ্ছা, আচ্ছা তো ঠিক আমি আছে, কি আপনি শুরু বলবো আমার কথাটা, মানে হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন। জি, আমি সেটা হচ্ছে, আমি আসলে পড়া করতেছি হচ্ছে এবার লেভেল 5-এ, আমি ব্রিটিশ ল। জি, হ্যালো হ্যালো, আমরা হ্যালো, শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো, জি জি, জি আমি হচ্ছে পড়াশোনা, জি আমি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, ঠিকভাবে শুনতে পাচ্ছি। জি জি, আমি হচ্ছে পড়াশোনা করতেছি ব্রিটিশ লতে, আমি বাংলাদেশে থেকে ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে পড়তেছি। তো এখানে হচ্ছে আমরা আসলে গত দু একদিন, আজকে অথবা গতকালকে আপনার একটা স্ট্যাটাস দেখলাম, সেখানে আপনি ওই যে মেরিটাল রেপ নিয়ে যে কথাটা বলতেছেন, তো ওটা নিয়ে আসলে আমি অনেক ভাবছি আগে। যেমন আমাদের, মানে আমি আসলে আমাদের ওই, যেহেতু এটা বাংলা ল না ব্রিটিশ লর মাধ্যমে আমরা একটা কেস পড়ছি, এই কেসটা আমি আপনাকে করতেছি, এটা হচ্ছে হুম, আর ভার্সেস আর 1992। তো সেখানে আসলে ওই ব্রিটিশ কোর্ট বা ওদের ওরা এটা রিকগনাইজ করে না মেরিটাল রেপ। এখানে আসলে ফ্যাক্টটা ছিল এমন যে ওয়াইফ ক্লেম মানে হাজবেন্ডের এগেইনস্টে, এবং
লাস্টে জাজ মানে এটা ভার্ডিক্ট আসে, ডিসিশন আসে যে না, মেরিটালি নট মানে কনসিডারেবল। আচ্ছা, তো কিন্তু এখানে কিন্তু এখানে এই যে ইসলামিক লতে কি এই জিনিসটা ক্ল্যাশ করে না, মানে লাইক কন্ট্রাডিক্ট করে না, যে মানে আমরা যদি মানে এই ল কি আমাদের বাংলাদেশে হয়তো বা অ্যাভেলেবল না। আমি আপনার কাছ থেকে শুধু জাস্ট নিলাম যে আপনাদের মানে আপনি তো জার্মানিতে থাকতেছেন, বা ওখানে যদি কোনো ওয়াইফ ক্লেম মানে, তো এই ডিসিশনটা তারা কিভাবে বা এটা কিভাবে আসলে মানে ইয়ে করা, মানে ডিসপিউটটা ইয়ে করা পসিবল, যে মানে সুরাহা করা পসিবল, যদি আপনি একটু বলতেন বা নেই। আমি আসলে আমি আসলে জার্মানির ল, এই বিষয়ক ল সম্পর্কে আপনাকে বলতে পারবো না একদম আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি কি আছে লতে, সেটা আমি বলতে পারবো না। তবে আমি যতদূর পড়েছি, বিভিন্ন আর্টিকেলে পড়েছি যে জি জি কিছু দেশে, কিছু সভ্য দেশে, জি ইউরোপের কিছু সভ্য দেশে বর্তমানে আহ, বৈবাহিক সম্পর্কের ভেতরেও যদি না একজন নারী ক্লেম করে যে তাকে ধর্ষণ করা হয়েছে বা জোরপূর্বক করা হয়েছে, তাহলে তার পক্ষে রায় যায়। এই জিনিসটা পড়েছে। তবে কোন কোন দেশ আমি না, এক্স্যাক্টলি মোস্ট বলতে অফ দ্য পারবো না। অস্ট্রাল কান্ট্রি অ্যাকচুয়ালি এইটাই সাপোর্ট করে যে হ্যাঁ, হ্যাঁ, মেডিকেল রেপটাকে আসলে হ্যাঁ, কি মানে, তো হ্যাঁ। সো মানে আসলে আমি এবং বিভিন্ন এবং জায়গায় এবং বলছি, বেশ কিছু হ্যাঁ। মানবাধিকার সংস্থা, বেশ কিছু মানবাধিকার সংস্থা যারা এই বিষয়টা নিয়ে কাজ করেন, তারাও এই বিষয় নিয়ে অনেক দিন ধরে সোচ্চার। এবং কিছু সভ্য দেশে এইটার এই নিয়ে সোচ্চার হয়ে কিছু পজিটিভ জনসমর্থন পাওয়া গেছে, কিন্তু ইসলামিক দেশগুলোতে কোনো ধরনের সমর্থনই পাওয়া যায়নি। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যে ইসলামিক দেশগুলোতে কোনো খুবই ধরনের দুঃখজনক ব্যাপার জনসমর্থন আমার পাওয়া কাছে। যায়নি, বরঞ্চ তাদেরকে আরো মানে একটা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে। এই নিয়ে কথা আচ্ছা, বলতে গেলেই মুসলমানরা কেন যেন ক্ষেপে ওঠে। একদম একদম। আমি আসলে কোনো দিকে যাচ্ছি না, কোনো সাপোর্ট নিচ্ছি না, আইদার এথিজম অর মানে ইসলামিক কোনো ইয়েতে যাচ্ছি না, জাস্ট এটা এখন এটা ইসলাম এটাকে কি বলে যে মেরিটাল রেপ, মানে আমি আসলে এই বিষয়ে কোনো কোনো ধর্মীয় ব্যাপারে মানে খুবই অজ্ঞ, অবশ্যই আপনার তুলনায় এবং অন্যান্য যারাই আছে তাদের তুলনায়। মানে এখন ইসলাম এটাকে কি বলে অ্যাকচুয়ালি এই মেরিটাল রেপটা ব্যাপারে, বা ইসলামে মানে জিনা শব্দটা, ইসলামে জিনা হচ্ছে গিয়ে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আপনার যদি স্ত্রী হয়ে থাকে সে, বা আপনার যদি দাসী হয়ে থাকে সে, এই জি দুইটা ক্ষেত্র বাদে, এই দুইটা ক্ষেত্রে আপনি এই কাজ করতে অ্যালাউড। আপনি যে কোনো কাজ করতেই অ্যালাউড, আর তাদের কনসেন্টের কোনো প্রয়োজন নাই এখানে। দাসীর এমনিতেই ওকে, কনসেন্টের কোনো প্রয়োজন নেই, কোনো কারণ কোনো দাসীর ভ্যালিড না। কনসেন্ট দেওয়ার অধিকারই নাই। ওকে, দাসীর কখনো কনসেন্ট দেওয়ার অধিকারই থাকে না। দাসীকে যেহেতু আচ্ছা ক্রয় মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে, সেহেতু অর্থ দিয়ে কিনে নেওয়া হয়েছে, তার কনসেন্টের কোনো মূল্য নাই। 2 নম্বর হচ্ছে ওকে স্ত্রী। স্ত্রীদেরকে যখন মানে বিয়ে করা হয়, তখন দেনমোহর যে ধার্য করা হয়, এই দেনমোহর ধার্য করার বিষয়ে ইমাম আবু হানিফা থেকে শুরু করে 4 মাযহাবের 4জন গুরুত্বপূর্ণ ইমাম, ওনারা পরিষ্কারভাবে বলেছেন যে এই দেনমোহরের অর্থটা হচ্ছে যৌনাঙ্গ খরিদ করার, যৌনাঙ্গের অধিকার নেয়ার অর্থ। মানে যৌনাঙ্গটা আপনি, ও যৌনাঙ্গের অধিকারটা আপনি ট্রান্সফার করে নিজের কাছে আনছেন এই অর্থটা দেওয়ার মাধ্যমে। মানে মানে এটাকে যদি আপনি ভালোভাবে বলতে হয়, তাহলে এটা হচ্ছে যৌনাঙ্গ আপনি খরিদ করেছেন, ওই নারীর যৌনাঙ্গ আপনি খরিদ করেছেন। ঠিক আছে? যখন আপনি নারীর যৌনাঙ্গ খরিদ করেন, দেনমোহরের মাধ্যমে যখন নারীর যৌনাঙ্গ আপনি খরিদ করেন, তখন সেই যৌনাঙ্গ আপনি যে কোনো সময় যে কোনো অবস্থাতেই ব্যবহার করতে পারবেন। নারীর এই বিষয়ে কোনো ধরনের ওজোর আপত্তির কোনো স্থান ইসলামের মধ্যে নাই। এমনকি যদি নারী তার স্বামীকে তার শরীর দিতে না চায় বা যৌন কর্ম করতে না চায়, তাহলে তার জন্য পরকালে ভয়ঙ্কর শাস্তির বিধানও আছে। ঠিক আছে? এবং আচ্ছা আমি আচ্ছা আপনাকে একটা জিনিস দেখাতে চাই, যেটা হচ্ছে ইমাম গাজ্জালির সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এই গ্রন্থে কিন্তু এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে বলা আছে যে স্ত্রীর অধিকারটা কি। স্ত্রীর অধিকারটা হচ্ছে সে আসলে সত্যিকার অর্থে সে হচ্ছে স্বামীর একজন দাসী। দাসীর থেকে বেশি অধিকার তার নাই। এটা আপনি পাবেন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, বই থেকে দেখিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে এহিয়াউ উলুমুদ্দিন দ্বিতীয় খণ্ড। এটার লেখক হচ্ছেন ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি লিখেছেন স্ত্রীর ওপরে স্বামীর হক। এখানে বলা আছে, এক্ষেত্রে চূড়ান্ত কথা, বিবাহ প্রকারান্তরে বাদী হওয়ার নামান্তর বিধায় স্ত্রী যেন স্বামীর বাদী হয়ে যায়। সুতরাং স্বামীর আনুগত্য করা সর্বাবস্থায় তার ওপর ওয়াজিব। স্ত্রীর ওপর স্বামীর হক যে বেশি এ সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে। এখানে অনেকগুলো হাদিস দেয়া আছে। এটা ইমাম গাজ্জালির বই। ইমাম গাজ্জালি হচ্ছে ইসলামের ইতিহাসে আচ্ছা মানে সবচাইতে বড় পণ্ডিত যাকে বলে, ইসলামের বিষয়ে সবচাইতে বড় পণ্ডিতদের নাম যদি আপনি তালিকা করেন তাহলে ইমাম গাজ্জালি শুরুর দিকেই থাকবেন। ইমাম গাজ্জালির এহইয়াউ উলুমুদ্দিনের দ্বিতীয় খণ্ডের 296, 97, 98 পৃষ্ঠায় এই জিনিসগুলো পরিষ্কারভাবে লেখা আছে। ঠিক আছে, যে বিবাহ প্রকারান্তরে বাদী হওয়ার আচ্ছা আচ্ছা নামান্তর। আমি আচ্ছা সুতরাং স্ত্রী হচ্ছে স্বামীর বাদী। ঠিক আছে, হ্যাঁ ভাই, এবার বলেন আপনি। হ্যালো হ্যালো ভাই, আপনার জি হ্যালো জি হ্যালো হ্যালো ভাই আপনার কথা কেটে কেটে আসতেছে, আমি বুঝতে পারছি না ভাই। আপনার নেটের লাইনটা বোধহয় খুবই স্লো হয়ে গেছে। আমি আপনাকে কেটে দিচ্ছি, আবার একটু দেখি যুক্ত করা যায় কিনা। কিন্তু আপনার লাইনটা খুবই কেটে কেটে আসতেছিল। আচ্ছা দেখি, আরেকজনকে দেখি। আপনাকে আচ্ছা, আর যারা যুক্ত হতে চাচ্ছেন তারা একটু এখানে কমেন্টে করেন, কমেন্টে লেখেন। একজন আব্দুল মোমিন লিখেছেন এগুলো সব জাল হাদিস। ভাই মানে ইমাম গাজ্জালিকে নিয়ে কিছু বলার আগে আপনি একটু ইমাম গাজ্জালি কে এটা একটু জেনে নেন ভাই। আপনার, আমার ধারণা যে ইমাম গাজ্জালি সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। হুদাই মানে পক পক করেন না। মানে বাংলাদেশের মুসলমানরা যারা ইমাম গাজ্জালিকে এটাই জানে না, নামও বোধহয় শোনেন নাই আপনারা। আপনারা একটু জেনে নেন, হ্যাঁ, ইমাম গাজ্জালিকে একটু নামটা জেনে নেন। নামটা জেনে তারপরে আপনারা ওনার সম্পর্কে একটু জেনে তারপর কথা বলতে আইসেন। এবং চার মাযহাবের চারজন ইমাম সাহেব ওনারা কে কে এই জিনিসগুলো একটু জেনে নিয়েন। ঠিক আছে। আচ্ছা, আব্দুল মমিন আপনাকে আমি যুক্ত করছি, আপনি এসে বলেন আমার সামনে। দেখি আপনি ইমাম গাজ্জালি সম্পর্কে কি জানেন, আমি দেখি ইমাম গাজ্জালি, ইমাম আবু হানিফা এদের সম্পর্কে আপনি কি জানেন। না আপনি ক্যান্সেল করে দিচ্ছেন, আপনি যুক্ত হবেন না। আচ্ছা, অনন্য আজাদকে দেখা যুক্ত করা যাচ্ছে না। মাইনুদ্দিন মিশন, ওনাকে অনেকে যুক্ত করতে বলছেন কিন্তু ওনাকে তো এখানে লিস্টে দেখতে পাচ্ছি না। মাইনুদ্দিন মিশন আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি যুক্ত হওয়ার একটা রিকোয়েস্ট দিতে পারেন। এখন একটা কমেন্ট করলে আমি আপনাকে যুক্ত করতে পারতাম। আচ্ছা, ওনাকে দেখা গেছে এখন। আসসালামু আলাইকুম। আপনার ও উপরে আসিফ শান্তি ভাই বর্ষিত কেমন হোক। আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কেমন আচ্ছা, আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। তো ভাই কি অবস্থা? গতকাল কেমন লাইভ করেন নাই মনে হয়, আমি একটু খেয়াল রাখছিলাম তো, আমিও ব্যস্ত ছিলাম এই জন্য আর আসতে পারি নাই। এই তো একদিন দুই তো দিন আপনার পরে কি পরে করি, অবস্থা? যখন আর কি সময় পাই তখন করি। জি জি জি। তো আজকে তো পয়লা, আপনারা যে আলোচনা করলেন আজকে খুব পয়লা সুন্দর মে আলোচনা উপলক্ষে, করছেন। আজকে পয়লা মে উপলক্ষে হচ্ছে গিয়ে ছুটির দিন, এই জন্য আর কি সময়টা পাওয়া গেল। আচ্ছা 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 আচ্ছা। তো না আলোচনা শুনলাম আর কি, তো আলোচনা তো অনেকক্ষণ হয়েছে, দেখলাম একজন ভাই যুক্ত হলেন, অনেক হুম ধর্ম সম্পর্কে অনেক কথাই বললেন। হুম
তো আজকে একটা জিনিস দেখলাম আর কি আপনার এখানে, যেটা আপনি যখন ইংরেজিতে কথা বললেন ওনার সাথে, হুম তো আপনার ভিউয়ার অনেক কমে গেছে। তার মানে কি আমাদের অনেক ভাইরা মনে হয়, আমরা আপনার এখানে যারা ভিউয়ার অনেকে মনে হয় ইংরেজি বুঝেই না, যার কারণে হুম আপনার সাথী সঙ্গী অনেকে চলে গেছে, নাকি হ্যাঁ রাগ করছে জানি না। হ্যাঁ ভিউয়ার ইংরেজি একেবারে আপনার যেখানে 500 ভিউয়ার হয় হ্যাঁ সেখানে একবারে 95 জন হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে যে আপনার যারা লাইভে যুক্ত হয় বা তারা যারা লাইভ শুনে, হুম ওনাদের অনেকেই ইংরেজি বুঝে না, যার হুম কারণে ওনারা লাইভ আপনার মূল্যবান কথাগুলো শুনে নাই। আচ্ছা ভাই অর্থাৎ আমি আপনাকে যেটা একটা বোঝা যাচ্ছে আপনার ভিউয়ার গুলো। হ্যাঁ বলেন আমার ভিউয়ার গুলা জি জি ভাই, আমার ভিউয়ার গুলা কি মানে আপনার ভিউয়ারদের ভিতরে অনেকেই ইংরেজি বুঝতেছে না, বারবার হুম কমেন্ট করছে, কিন্তু আপনি খেয়ালও করেন নাই আচ্ছা যে ভাই ওনাকে হয়তো বা এত সময় না দিলেও আপনি পারতেন। হ্যাঁ ভাই মানে ব্যাপার হচ্ছে যে ইংরেজিটা কিন্তু কোনো জ্ঞানের শাখা না। ইংরেজি জানাটা কিন্তু কোনো জ্ঞানের শাখা না, এটা হচ্ছে একটা ভাষা মাত্র, না ইংরেজি না, ভাষা। আমি ওটা বুঝাইতে চাই নাই। যেহেতু আপনার অডিয়েন্স বাংলা হ্যাঁ ভাষাভাষী, আমি আমি একটু সেহেতু একটু আপনি বলি, ওনাকে এত সময় না দিলেও পারতেন। না না একটু বলে নেই আমি। আমার লাইভে তো অনেক অনেক ধরনের মানুষই আসতে পারে ভাই, সবাইকে আমার সমান সুযোগ দিতে হয়, আমি সবাইকে সমান চোখে দেখি, যেহেতু ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবাইকে আমি সমান সুযোগ দেই। যেমন ধরেন কিছুদিন আগে আমার লাইভে একজন ট্রান্সজেন্ডার এসেছিলেন। ট্রান্সজেন্ডার মানে নিশ্চয়ই আপনি জানেন, বোঝেন। ট্রান্সজেন্ডার মানে হচ্ছে জি ধরেন উনি জন্মেছেন হচ্ছে একজন পুরুষ হিসেবে, কিন্তু উনি আসলে একজন নারী, বা উনি জন্মেছেন একজন নারী হিসেবে কিন্তু উনি মানে ভেতরে ভেতরে উনি একজন পুরুষ। এরকম যারা মানুষ আছেন তারাও এইরকম একজন কয়েকজন এসেছিলেন, তাদের সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি। আমার মূল পয়েন্ট হচ্ছে যে সবাই, সব মানুষের অধিকারটা সমান। এখন মানে দর্শক ধরে রাখার জন্য আমার মানে দর্শক ধরে রাখা বা লাইক পাওয়া বা ভিউয়ার বাড়ানো, এই জন্য আমার মানে ইত্রামি করতে হবে বা কাউকে আমার তাড়াতাড়ি কেটে দিতে হবে, এই মানে ইসে আমি ফলো করি না। আমার মানে আমার লাইভ আপনারা না, কেউ যেহেতু দেখলে দেখবেন, না আপনার দেখলে না দেখবেন। অডিয়েন্স অডিয়েন্স বাংলা ভাষাভাষী, ভাই আমার লাইভ অডিয়েন্স দেখলে বাংলা দেখবেন। ভাষাভাষী তাদের উপরে আপনার দৃষ্টি। না না, অডিয়েন্সের উপরে আমি নির্ভর করি না, আমার উপরে অডিয়েন্সদের নির্ভর করতে হবে। আমি যেটা করব সেটার উপরে অডিয়েন্স নির্ভর করবে, অডিয়েন্সের চাহিদার উপরে আমি হুম, নির্ভর করব না ভাই। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। তো এখন ওই দিন আপনি আমাকে 3টা প্রশ্ন করছিলেন, আমি নোট করছিলাম, কিন্তু আচ্ছা আচ্ছা উত্তরগুলা না দেওয়ার আগে হয়তো বা আচ্ছা সুবিধা অসুবিধার কারণে, যে কোনো কারণে লাইনটা পরবর্তীতে আপনি বলছিলেন যে অন্যদিন আলোচনা করবেন। হ্যাঁ তো 1 নম্বরে প্রশ্ন ছিল আপনার যে 3টা প্রশ্ন আপনি করছিলেন, আমি বলছিলাম যে নোট করে রাখি, হুম আমি পরে উত্তর দিব আপনাকে। তো হুম আপনি বলছেন ঠিক আছে। তো অন্যান্য প্রাসঙ্গিক আলোচনায় আমরা কিন্তু লাইভটা শেষ করে দিলাম। হুম তো ওই দিন আপনার প্রশ্ন ছিল যে আমি সংশয়বাদী ছিলাম না কোনো কালেও। আমি বলছি আসিফ ভাই, আমি নোট করে রাখলাম, আপনার প্রশ্নটার উত্তর আমি পরে দিচ্ছি। এই কয়দিনে তারপর বানিয়েছেন, আর একটা আজকের উত্তর যে লাইভ, বানিয়েছেন। না 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 না, কেন উত্তর আপনি ওই সময় তার নোট করার পরে আপনি আমাকে সুযোগ দিলেন না, যার কারণে আমরা আলোচনা করতে পারি নাই। আর আজকে যে জিনিসগুলো আমরা দেখলাম যে একজন ভাই মেহমান হিসেবে উনি যুক্ত হলেন। হ্যাঁ, উনি উনি বললেন যে লন্ডনে নাকি ইংল্যান্ডে নাকি মানুষ হল ভাড়া করে নামাজ পড়তে হয়, কিন্তু এই কথাটা একেবারে মিথ্যা কথা। কারণ লন্ডনেই তো ইস্ট লন্ডন মসজিদটা, এটা বিশাল পরিসরে আছে, ভাই ভাই যেখানে ওপেনলি মানুষ নামাজ পড়তে পারে। ভাই লন্ডন শহরটা তো এত ছোট শহর না, লন্ডনটা অনেক বড় শহর, আমি ছোট লন্ডনে না, কয়েকবার গিয়েছি। কিন্তু উনি যে একটু যেভাবে। বলি আপনাকে, একটু বলি জি আপনাকে, ভাই। আমি লন্ডনে কয়েকবার গিয়েছি। হ্যাঁ লন্ডনে আমি দেখেছি এটা অনেক বড় শহর, এবং এক এলাকায় হয়তো মসজিদ আছে, অন্যান্য এলাকায় মসজিদ নাই। বা লন্ডনের বাইরে যে সমস্ত অঞ্চল আছে, বা ইংল্যান্ড এর বাইরে যে সমস্ত জায়গা আছে, যেমন ধরেন স্কটল্যান্ড, তারপরে আয়ারল্যান্ড, এই সমস্ত জায়গায় বেশিরভাগ জায়গায় মসজিদ থাকে না। সেই সমস্ত জায়গায় যে কাজটা করতে হয়, যে সমস্ত জায়গায় মুসলিমরা খুবই সংখ্যালঘু, সেখানে হল ভাড়া করে নামাজ টামাজ পড়তে হয়। জুমার নামাজ টামাজ ঈদ টিদ করতে হলে হল ভাড়া করে করতে হয়। এই জিনিস আমি নিজেই দেখেছি। আর জার্মানিতে এই অবশ্যই এই অবশ্যই। সিস্টেম আছে। হ্যাঁ, হ্যাঁ এই সিস্টেমটা যেহেতু জার্মানিতে উনি যেভাবে উপস্থাপন করলেন এটার মূল, উনি যেভাবে উপস্থাপন করলেন এটা হচ্ছে যে এইরকম যে মানে ওই দেশে এরকমই, উনি একটা সার্বজনীন কথা বলছেন, উনি স্থানের কথা বলেন নাই, উনি টোটাল ইংল্যান্ডের কথা বলছেন। দেখেন, যদি উনি একটা শহর কেন্দ্রিক বলতেন তাহলে ঠিক আছে, যে একটা শহরে নাই, আপনি যেমন বললেন যে অনেক শহরে এরকম নাই। আমাদের দেশে যেমন হিন্দু ধর্মের অনেক জায়গায় মন্দির নাই, তারা অনেক দূরে যেতে হয়, তারপরে ওপেনই আছে, এতে কোনো বাধা বেশিরভাগ নাই। ঠিক অঞ্চলেই নাই লন্ডনের ভাই, বাস্তব উনি যেটা প্রেক্ষাপটটা এমন। বলেছেন সেটা হচ্ছে হ্যাঁ, বেশিরভাগ বাস্তব অঞ্চলেই নাই। প্রেক্ষাপটটা এমন। ইস্ট লন্ডনের কথা, যে জায়গাটার কথা বললেন, ওইখানে পাকিস্তানি এবং বাংলাদেশি মানুষের সংখ্যা বেশি, এই কারণে ওই অঞ্চলে ওই জায়গাটাতে শুধুমাত্র স্পেসিফিকলি ওই জায়গাটাতে জি মানে মসজিদ আছে। এবং ওই জায়গাটা হচ্ছে পুরা লন্ডনের ভিতরে সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য জায়গা। আমি পুরা লন্ডন ঘুরে
ওই জায়গায় গিয়ে ওই জায়গার রাস্তা দিয়ে হেঁটে আমি বমি করতে নিয়েছিলাম, কারণ রাস্তায় পানের পিক, মানে মুমিনরা লুঙ্গিটা উঁচা করে লুঙ্গির ভিতরে হাতটা ঢুকায় চুলকাতে চুলকাতে রাস্তা দিয়ে হাঁটতেছে। এইটা দেখে আমি হতবাক যে ইংল্যান্ডের মতো একটা দেশে, লন্ডনের মতো একটা শহরে এই দৃশ্য আমার দেখতে হচ্ছে, যে লুঙ্গি পরে একজন হাঁটতেছে, লুঙ্গির ভিতরে আবার হাত দিয়ে চুলকাচ্ছে এবং ফাসাদ করে একটা দেয়ালের উপরে ফাসাদ করে পানের পিকটা ফেললো। দেখার পর আমি হতবাক যে এই কি ভাই, এটা কি দেখলাম। ঠিক আছে, কিন্তু বাদ বাকি অঞ্চলে আচ্ছা যেখানে মুসলমান একটু মানে মানে মুসলমানের কথা বলছি না, যারা যারা একটু অসভ্য লোকজন একটু কম আছে, সেই সমস্ত রাস্তাঘাট খুব পরিষ্কার। হ্যাঁ ভাই। পরিষ্কার সেখানে যারা এখন আরেকটু হচ্ছে যে উনি যে কথাগুলো বললেন সার্বজনীন ভাবে বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলেন না, ওনার মূল আলোচনা টার্গেট হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে উনি কথা বলছেন। তো যদি বোঝা যাচ্ছে যে পৃথিবীর মানুষের এখনো মাথা কি ঢুকে না, তাহলে এটা প্রত্যেক পৃথিবীর সকল ধর্ম নিয়ে বলা উচিত ছিল। কিন্তু উনি শুধুমাত্র ইসলামকে একটা যেটা সংশয়বাদ, যেটা প্রশ্ন যে সংশয়বাদ মানে কি, সংশয়বাদ হচ্ছে যে যে কোনো প্রচলিত ধারণার উপরে সন্দেহ করা কিন্তু সংশয়বাদ। না না তো উনি যদি ধর্ম নিয়ে ধারণা করে না তাহলে না না দেখেন আপনি ভাই, আপনি যদি না না বলেন ভাই এক্ষেত্রে আমি একটা একমত হব স্পেসিফিক না। না ভাই, কারণ সংশয়বাদ সম্পর্কে আমার পড়ালেখা আছে। হ্যাঁ, আপনি যদি এখন মানে সংশয়বাদ আমাকে শিখাতে চান। এখন ইংরেজিতে স্কেপটিজম, ভাই ইংরেজিতে একটু বলি, স্কেপটিজম আর বাংলায় একটু বলি সংশয়বাদ কথাটা কিন্তু ভাই, একই। ভাই একটু বলি, আমি সংশয়বাদ সম্পর্কে আমার যথেষ্ট পড়ালেখা আছে। এখন যদি আপনি আমাকে সংশয়বাদ শিখাইতে চান তখন তো একটু বিপদের কথা হবে। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি আপনাকে যে কেন ভাই, আপনার যে কেন আমি যদি এখন একটু বলে নেই, আপনি যদি সংশয়বাদ আপনি মানে কি যদি আমি ভুল বলছি? আপনি যদি এরকম দাবি করেন যে সব ধর্ম নিয়ে সমানভাবে সব ধর্ম নিয়ে কথা বলতে হবে, এরকম কোন নিয়ম সংশয়বাদ বা নাস্তিক্যবাদে নাই। আপনি শুধুমাত্র একটা জিনিস নিয়ে কথা না বললেও না, আপনি যেমন বলতে আপনি পারেন, বা আপনি যদি কথা নাও বলতে সংশয়বাদ চান। বা অর্থে হচ্ছে ভাই, অনেক ভাই আপনি অনেক যদি বৃহৎ কোনো কথা নাও পরিসরে বলতে চান, আপনি দাবি করছেন ব্যবহৃত যে হয়। সংশয়বাদীদের সমস্ত ধর্ম নিয়ে সমানভাবে কথা বলতে হবে, কিন্তু এই কথাটা ঠিক না। এইটার সাথে সংশয়বাদের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, আপনি যেটা দাবি করছেন সেটা ভুল দাবি না করছেন। আমি সংশয়বাদের কোনো নিয়ম হ্যাঁ এরকম কোনো নিয়ম না নাই। না, ওনার ওনার ক্রাইটেরিয়াটা কি? ওনার ভাই ভাই ক্রাইটেরিয়াটা হচ্ছে এটাই যে ভাই উনি সংশয়বাদ শুধুমাত্র সম্পর্কে আমার ইসলামকে পড়ালেখা আছে ইন্ডিকেট তো। করে কথা বলছে, শুধুমাত্র মোহাম্মদ ইসলামকে সাল্লামকে নিয়ে কথা ইন্ডিকেট বলছে। করেও, শুধুমাত্র ইসলামকে ইন্ডিকেট করেও সংশয়বাদী বা নাস্তিক হওয়া যায়। এতে কোনো মানে এই দুটা মিউচুয়ালি এক্সক্লুসিভ জিনিস না, মানে মানে বিপরীতমুখী জিনিস না। ঠিক আছে, মানে একই সাথে সম্ভব দুটা। আপনি কি সেট পড়েছেন? আপনি তাহলে মানে সেট সেট থিওরি পড়েছেন আপনি? আপনি আমি আমি আমার আপনাকে আমি কথাটা আমি একটু মনে হয় আপনাকে আপনাকে বুঝাইতে আপনাকে পারি একটু নাই। একটু আমি আপনাকে একটু আমি আমার একটু এক সেকেন্ড সময় দিলে আপনাকে বুঝাইতে পারলে আপনি পুরো কথাটা বলতে পারবেন, আমি সময় নেব না। সেটা হচ্ছে ওনার যে বক্তব্য এটা শুধুমাত্র ইসলাম কেন্দ্রিক হলো। আমার কথা হচ্ছে, যেহেতু ধর্মগুলাই ভাই, খারাপ তাহলে তো উনি সকল ধর্ম নিয়েই কথা বলা উচিত ছিল। ভাই আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, একটু দেখেন। আপনি যদি এটা এই এই ছবিটা, এই ছবিটা কি আপনি চেনেন বা পরিচিত মনে হয়? কোথাও দেখেছেন এই ছবিটা? হ্যালো মাইনুদ্দিন ভাই, আপনি কি এই ছবিটা দেখেছেন কোথাও? বলেন তো, কোথাও পড়েছেন বা দেখেছেন? না, আমি আপনার এখানে এখন দেখলাম, আপনার এটা এখানে হচ্ছে দেখতেছি এখন। এটা হচ্ছে সেট থিওরির খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, আরেকটা ছবি দেখাচ্ছি, দেখেন। এইটা দেখেন, দেখতেছেন? দেখতে পাচ্ছেন? তারপরে কল দেওয়া হচ্ছে আমাকে। এটা এটা দেখতে পেয়েছেন এটা? হ্যাঁ, আপনি দেখাচ্ছেন, আমি দেখতেছি। হ্যাঁ, এখন আপনি বলেন, এটা আমি দেখতে আর কিছু পাচ্ছেন? এটা বলতেছি না। দেখতে আবার পাচ্ছেন? আমাকে যখন সময় দিবেন তখন আমি কথা বলবো। এটা দেখতে পেয়েছেন? জি জি জি। এই ছবিগুলো হচ্ছে সেট থিওরির খুবই ইম্পর্টেন্ট ছবি। সেট থিওরি হচ্ছে কি এমন একটা জিনিস যে আপনি ধরেন, ভাই আপনি যদি স্টেপ করতেছেন কেন? এখানে দেখা যাচ্ছে ওনাকে, উনি আস্তিক নাকি নাস্তিক তাও বুঝি না, উনি আমাকে আবার কল দিচ্ছেন, দেখছেন? আচ্ছা, ঠিক আছে, ব্যাপার হচ্ছে আপনাকে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে কিছু কিছু জিনিস হচ্ছে মিউচুয়ালি ইনক্লুসিভ, আবার কিছু জিনিস আছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, হ্যালো।
জি জি, আমি কি লাইনে আছি কিনা জানি না, এখনো হ্যাঁ তো ভাই, আমি হ্যাঁ ভাই, আমার লাইনটা একটু স্লো আছি। হয়ে গেছিল, আমার লাইনটা একটু স্লো হয়ে গেছিল। না না, আমার এখানে ওই একটা লোক কল দিয়ে ডিস্টার্ব দিছিল। আচ্ছা, এই কারণে একটু সমস্যা হচ্ছে, দাঁড়ান আমি একটু ওয়াইফাইটা চেঞ্জ করে দেখি। আচ্ছা, আমি একটু ওয়াইফাইটা একটু রিস্টার্ট দিতে হবে, আপনি বলতে থাকেন, আমি একটু ওয়াইফাইটা রিস্টার্ট দিয়ে আসি। না, আমি আমি এটাই বলতে বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি একটু আগে বললেন যে মুক্ত চিন্তা। তো ভাই, মুক্ত চিন্তার পরে কেমন, এটার বাস্তবতাটা একটু যদি আপনি তুলে ধরেন, যে মুক্ত চিন্তক যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা চাই যে আমরা মুক্ত চিন্তা মুক্ত চর্চা করি। হুম। তো মুক্ত চর্চার বাস্তব ইসলামিক রূপটা মুক্ত কেমন চর্চা হবে? করতে চান? আমি ইসলামিক না, আমি আপনার কথাটাই বলতেছি, আমি ইসলামিক লাগাই নাই, আমি বলছি যে আপনি যে কথাটা বলেন মুক্ত চিন্তার কথা, হুম। তো সেই কথাটাই আমি মানে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, এটার রূপটা কেমন হবে। আচ্ছা। কারণ আমরা দেখছি যে আপনি মুক্ত চিন্তার কথা মুখ দিয়ে বললেও আপনি ওই দিন রুহুল আমিন ভাইয়ের সাথে মুক্ত কথা বলেন নাই, আপনি সেখানে পক্ষপাতিত্ব নিয়ে কথা বলেন। তো মুক্ত কোন চিন্তার পক্ষ রূপরেখাটা যদি কোন বুঝতেন পক্ষপাতিত্ব নিয়ে তাহলে। কথা বলেছি ভাই, কোন পক্ষপাতিত্ব নিয়ে কথা বলেছি? ওই যে আপনি কম্পিউটারে আপনি সবুজ কালার করে রাখেন, আপনার জন্য যেটা ইম্পর্টেন্ট, যেটা দিয়ে ধর্মের সমালোচনা করা যায় সেটাই আপনি কাট করে রাখেন, যেটা দিয়ে ধর্মবাদীদের সহজ হবে বা তাদের সমাধান পাওয়া যাবে, সেটা কিন্তু আপনি মার্কিং করে রাখেনও না, আচ্ছা। আর ওটা পড়েনও না। আচ্ছা, ঠিক এরপরে আছে। 4 নম্বর আয়াতের ব্যাখ্যাটা বারবার আচ্ছা, অনুরোধের পরও আপনি ঠিক পড়লেন আছে। না। ভাই ছয় আমি নম্বর কি আয়াতের ব্যাখ্যাটাও ভাই পড়লেন না। আমি কি কখনো এই ধরনের কোনো দাবি করেছি অনলাইনে যে ভাই আপনারা 4 নম্বরের তাফসীরটা পড়বেন না? এটা কি কখনো বলেছি, নাকি আমি সবসময় বলেছি পড়েন, না, নিজে পড়ে আপনি নেন? যেহেতু 5 নম্বরটা পড়েই বলেন না 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 কোবাও কোবাও কোবাও, না 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 তাহলে আমি চার না নম্বর না আয়াতটা আপনাকে আমি পড়তে বললে ভাই আপনি পড়া লাগবে। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে আমি কি পড়তে বলেছি নাকি না পড়তে বলেছি? না, আমি বলেছি আপনার কাছে যে আপনি ভাই পড়তেও আপনি শুরু করছেন, 2 ভাই লাইন ভাই পড়ার আপনি পরে ভাই আর ভাই পড়েন আপনি নাই। আমাকে একটু প্রশ্নটার উত্তর দেন, আমি কি সবাইকে পড়তে বলি নাকি না পড়তে বলি? আমি সবাইকে পড়তে বলি না, নাকি আপনি যাচাই যেহেতু করে দেখতে লাইভ বলি? করেন, ভাই ভাই আপনি আমার আমি কথাটা তো প্রশ্নটা বুঝতে পারেন নাই, আবার বলি আমি প্রশ্নটা। হ্যাঁ আমি হ্যাঁ, কি আমি প্রশ্ন আমি কি বুঝতে পারছি, এবার আমি আমি কি বুঝাই দিচ্ছি। জনগণকে আমার যারা দর্শক আছেন তাদেরকে পড়তে যাচাই করে দেখতে উৎসাহ দেই, নাকি আমি বলি আপনারা কেউ যাচাই করতে যায়েন না, আমার কথা বিশ্বাস করেন, এটা বলি? নো, আমি ওটা বলছি না ভাই, আমি সেটা বলতেছি যে আপনি যেহেতু 5 নম্বর আয়াত বারবার বারবার পড়ে পড়ে কোপা কোপা বলতে পারেন, তাহলে 4 নম্বর আয়াতটা 2 বার পড়েন, আর তো ছয় আমি নম্বর একবার আয়াতটা পড়েছি। 2 বার পড়লে তো এই চার আয়াতগুলোর নাম্বার সমাধান হয়ে যায়। আয়াতটা কিন্তু একটু আপনি শোনেন, খুব একটু দ্রুত শোনেন। গতিতে চালাইছেন, মনে হয় যে লন্ডন, ইস্ট লন্ডন মেইন রোডের গাড়ি চালাইছেন আপনি, 140 মাইল ডিগ্রি এক্সপিরিয়েন্স লাগাইছে 4 নম্বরে 80, অথচ 5 নম্বরে আপনি একেবারে 2 নম্বর গিয়ারে, মানে আপনি 20 স্পিডে চালাইছেন, কিন্তু 4 নম্বরে 80, 5 নম্বরে 20, 4 নম্বরে 140 স্পিডে চালাইছেন, আচ্ছা। যেটা জনগণের বোধগম্য হবে না পড়তে এবং বুঝতে। আচ্ছা, ঠিক আছে ভাই, যেই জায়গাগুলা ইম্পর্টেন্ট, আপনি তো যদি একটা বই পড়েন, ধরেন আপনি আহ, আহ, যে কোনো যদি একটা বই পড়েন, পৃথিবীর যে কোনো বই যদি আপনি পড়েন, সেই বইয়ের ভিতরে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে। যেমন ধরেন, আপনি যদি নিটশের দর্শন পড়েন, নিটশের দর্শন পড়ে আপনি যদি নিটশের দর্শন থেকে এইটা বোঝার চেষ্টা করেন যে নিটশে নারী সম্পর্কে কি ধ্যান ধারণা পোষণ করতেন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন ভাই? হুম হুম। হুম। জি ভাই, আমি আপনার কথা ডিস্টার্ব দিচ্ছি না এই বা জন্য। ধরেন আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে আপনি জানার চেষ্টা করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর আহ মুসলিমদের সম্পর্কে কি ধ্যান ধারণা পোষণ করতেন, ঠিক আছে? আপনি যদি ডোনাল্ড জি। ট্রাম্পের বক্তব্য থেকে ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের সম্পর্কে কি ধ্যান ধারণা পোষণ করতেন, এইটা যদি আপনি যাচাই করতে যান, এটা যদি আপনি জানতে চান, তাহলে কি আপনি ডোনাল্ড ট্রাম্পের একদম ছোটবেলা থেকে এখন পর্যন্ত যা যা বলেছে সমস্ত কিছু পড়বেন, নাকি আপনি কিছু অংশ না না হাইলাইট না না, করবেন? ভাই আমার কথাটা হ্যাঁ, শেষ এটা করি, কিছু অংশ হাইলাইটস করবেন। কিছু আমার কথা জি জি, শেষ করি আমি। ধরেন আমি একমত, ধরেন আপনার সাথে একমত। প্রেসিডেন্ট বুশ যখন বলেছে সে ক্রুসেড করবে, মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড করবে, হ্যাঁ? জি বা যেমন ধরেন হচ্ছে গিয়ে ইসরায়েলের যে বেঞ্জামিন নেতানিয়াহু, উনি যখন প্যালেস্টাইনে আক্রমণের বিষয়ে কথা বলেন, হ্যাঁ, তখন হুম প্যালেস্টাইনে আক্রমণ করে ধ্বংস করে দিতে হবে এই কথাটা যখন বলেন,
একই সাথে কিন্তু এটাও সত্য যে বেঞ্জামিন নেতানিয়াহুর আরো অনেক কথাবার্তা আছে, আরো অনেক কথাবার্তা আছে, মানে বস্তার পর বস্তা কথাবার্তা আছে, ঠিক আছে? কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু যখন বলে যে প্যালেস্টাইনে স্কুলে বোমা মারাটা ঠিকই আছে, স্কুলে বাচ্চাদের হত্যা করাটা ঠিকই আছে, এতে কোনো সমস্যা জি নেই, এটা যখন বলে বেঞ্জামিন নেতানিয়াহু, তখন কিন্তু আমরা ওই কথাটাতে হাইলাইট করি যে বেঞ্জামিন নেতানিয়াহু, কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু আসলে মানে ধরেন তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছে 30 বছর আগে, 20 বছর আগে, সেই সময় থেকে এখন পর্যন্ত অনেক কথাবার্তা বলছে, কেমনে কেমনে কি করা জি দরকার, জি। কেমনে ইসরায়েল চালানো দরকার, কেমনে কি এ- ওইটা কেমনে করবে এখন সেটা আমি কেমন। একটু বলি। ভাই একটু শেষ করি আমি, এরকম অসংখ্য কথা বলছে। এখন যদি ইসরায়েলের কোন একজন সমর্থক এসে যদি আমারে বলে যে আপনি তো বেঞ্জামিন নেতানিয়াহুর অমুক কথাটার তাফসীর পড়েন নাই, আপনি তো তমুক মানে 1998 সালের এই কথাটা বলছিল সেটা পড়েন নাই, 1988 সালে এই কথাটা বলছিল সেটা পড়েন নাই, সেটা পড়েন, সেটা আরেকবার পড়েন। আচ্ছা তাহলে তাহলে 1987 সালে যেটা বলছিল সেটা পড়েন নাই কেন, সেটা পড়েন। যখন এই কথাগুলো বলবে আপনার সাথে, তখন তার মানে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এই লোক হচ্ছে তেনা পেঁচাইতে আসছে, হুদাই তেনা পেঁচাইতে আসছে। জি হ্যাঁ, জি জি। এই এই লোকের তেনা পেঁচানো ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। এবং তার উদ্দেশ্য হচ্ছে, মেইন উদ্দেশ্য হচ্ছে যে কিছুক্ষণ এর সাথে লাইভে থেকে একটু পরে গিয়ে অন্য দোস্ত বন্ধুদের বলা, এই আমি আসিফ মহিউদ্দিনের সাথে তর্ক করে আসছি এবং আমি জিতছি, এটা বলাটা হচ্ছে তার উদ্দেশ্য। আমি আপনাকে বলছি না, আমি ওই ওই যে ব্যক্তি ইসরায়েলের পক্ষ হয়ে কথা বলবে, না ওইটা তো ওইদিন আপনি করছেন, না না লাইভ না করার পরের দিন একটা পোস্ট দিছেন, এটা আপনি না করছেন, না আমি আমি করি না ওইটা। না আমি দিয়েছি যে এই যে যে মুমিন, আপনার নামও তো সেখানে উল্লেখ ছিল না, সেই মুমিন আপনিও হইতে পারেন, আগের ব্যক্তিও হইতে পারে, আগের দিনের লাইভের ব্যক্তিও হইতে পারে, আমি তো আপনার নাম উল্লেখ করে বলিনি। আপনার নাম কি কোথাও উল্লেখ ছিল আমার স্ট্যাটাসে? ভাই আপনার নাম কি কোথাও না উল্লেখ না ছিল আমার আমি না স্ট্যাটাসে? আপনার নাম তো না আমি না। উল্লেখ করি নাই। আপনার নাম যতক্ষণ এখন আমি আপনি উল্লেখ না করব, এখন না আপনি ভাই 4 মিনিট বলছেন, ভাই আমাকে এবার ভাই বলতে আপনার দেন 2 মিনিট, ভাই তারপরে আপনি আবার বলেন। ভাই আপনার নাম যতক্ষণ পর্যন্ত আমি উল্লেখ না করব, ততক্ষণ পর্যন্ত আপনি ধরে নেবেন না যে এটা আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি। কারণ আমি মানে এইভাবে স্পেসিফিকলি যখন উদ্দেশ্য করে কাউকে বলি, তখন একদম কড়া ভাবে বলি। আর স্পেসিফিকলি উল্লেখ না করলে সেটা আপনি কখনো ধরে নেবেন না সেটা আপনাকে উদ্দেশ্য করে বলছি। যেটা কথা না হচ্ছে যে, এখন আপনি যেটা চার কথা মিনিট হচ্ছে, বলছেন, তো আমাকে একই কথার উপরে একটু সময় দেন, 2 মিনিট, না না আপনার 4 মিনিট আমাদের গেছে কিন্তু। আলোচনাটা আমি আপনাকে বুঝায় বলছি, তারপরে আপনি তেনা পেঁচাইতে পারেন। ভাই না এখন একটু পেঁচানো আর একটু দরকার শেষ নেই, করি, আমি যেটা বলতে, আমি 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 শেষ যেটা করি, একটু জনগণের শেষ করি, উদ্দেশ্যে বলতে একটু শেষ সেটাই করি, বলি। একটু শেষ করি। আপনি তেনা এখন পেঁচাইতে আমার পারেন, মনে সুন্দর একটা কথা বলবো, আপনার আচ্ছা আর ঠিক আমার আছে, না তেনা পেঁচাবো না, ঠিক আছে, আমার ঠিক আর আছে, আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, আপনি তেনা পেঁচাতে যেমন পারেন সেই যে আপনি কথাটা আমি, ধরেন আমরা আলোচনা করছি ইসলামে অমুসলিমদের সম্পর্কে সূরা তওবায় কি কি বলা আছে এই বিষয়ে। এখন আপনি তেনা পেঁচাইতে পারেন, 297 পৃষ্ঠায় কি বলা আছে সেটা পড়েন, 296 পৃষ্ঠায় কি বলা আছে সেটা পড়েন, 293 পৃষ্ঠায় কি বলা না আছে সেটা পড়েন, আপনি 556 অমুসলিমদের ব্যাপারে পৃষ্ঠায় আমাদের কি বলা আছে 556 কোরআনে, সূরা পৃষ্ঠায় মুমতাহিনা 500 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, 556 8 নম্বর আয়াতে 556 বলা আছে। পৃষ্ঠায় কি বলা আছে সেটা পড়েন। ভাই এরকম বললে অনেক কিছু বলা যায়, এটার কোনো ভাই মানে, আমি এখন বলি আমি পেঁচাচ্ছি কিনা সেটা আপনি শুনলে বুঝতে পারেন যে মিশন ভাই আসলে আমাকে আপনাকে পেঁচাইতেছে কিনা। আচ্ছা ঠিক আছে বলেন। আপনি অমুসলিমদের সাথে মুসলমানদের কি সম্পর্ক হবে সেটা সূরা মুমতাহিনা 8, 9, 10 নম্বর আয়াতে পাবেন। হ্যাঁ তো বলেন। এটা হচ্ছে যে আপনি হাইলাইটস করে রাখেন, মার্কিং করে রাখেন, এটা ভালো, এটা সবদের জন্য। যেহেতু আপনি একটা ধর্মের ব্যাপারে সমালোচনা করতেছেন, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনার এটা বুঝতে হবে যে যেহেতু আমি ধর্মের ব্যাপারে সমালোচনাটা করি, ধর্মের ব্যাপারে হাইলাইটস করি, মার্কিংটা করি, তাহলে যেহেতু আমাদের দাবি হচ্ছে যে আপনার সাদাগুলার ভিতরে আমাদের অর্থগুলা নিহিত আছে, আপনার জন্য এটা ইম্পর্টেন্ট, আবার ধার্মিকদের জন্য ওই কথাগুলা ইম্পর্টেন্ট যেগুলো আপনি পড়েন না। কারণ এটা যেহেতু আপনার সামনে ধর্ম এবং আপনার যুদ্ধটা হচ্ছে ধর্ম কেন্দ্রিক, এটা একটা ব্যক্তি কেন্দ্রিক না। আপনি মার্কিং করতে পারেন মাইনুদ্দিন, তাহলে আমরা এটা বুঝবো যে আমাদের হোয়াইট কালারে কি আছে শোনাতেন। আর যেহেতু আপনার দাবি হচ্ছে আমার জন্য, এটা হচ্ছে যে আপনি যেহেতু সূরা তওবার 5 নম্বর আয়াত নিয়ে মানুষকে বারবার বলেন, বিগত 20 বছর আপনি ওইদিন বলছিলেন যে আমি 20 বছর এই কাজে করি, কার সাথে? রুহুল আমিনের সাথে। রুহুল আমিন, মাওলানা রুহুল আমিনের সাথে বলছেন আমি 20 বছর এই কাজে করি। রুহুল আসলে আমিনের সাথে আপনার আমি 20 বয়সে বছর এই 40 কাজ বছর করি না। হবে, না হয় 35 বছরে। রুহুল আমিন সাহেবের সাথে আমি এই না কাজ না করি না। বলছেন যে আমি অনলাইনে 20 বছর ধরে এই কাজ করি। অনলাইনে না, না রুহুল অনলাইনে আমিন না, সাহেবের সাথে বলছিলেন, আমি এই কথা বলছি না যে আমি অনলাইনে না, অনলাইনে আমি করি ধরেন 12-13 যেখানে বছর করেন ধরে। আপনি নাস্তিকতা ইসলাম ধরেন 20 বছর বলছিলেন।
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 20 বছর ইসলামের ধরে এই বিরুদ্ধে, কাজ করতেছেন ইসলামের এটা বিরুদ্ধে, বলছিলেন, ধর্মের বিরুদ্ধে তো আমি কাজ আপনার করি 20 বয়সটা বছর হয়তো বা ধরে। 40 বছর। ধর্মের বছর 40 বছর আপনার বয়সে 35 না হয় 40 36 বছর, আপনি 35। লেখাপড়া করছেন কলেজ, হ্যাঁ তাহলে 15 বছর আপনি লেখাপড়া করছেন কলেজ ইউনিভার্সিটিতে, তাহলে হুম, আপনি ধর্ম বুঝার সময়টাই পান নাই। 15 বছর আপনি কলেজে উঠতে উঠতে শেষ। তারপরে তার মানে আপনি একজাক্টলি ধর্মটাকে না ভালো করে ভাই, বুঝারে কোনো সুযোগ পান নাই। 20 বছর ধরে আপনি তো ধর্মের সমালোচনা করতেই আছেন। যেহেতু সার্বজনীন বিষয় নিয়ে আপনি আলাপ করতেছেন, সেহেতু সার্বজনীন বিষয়টাকে পরিষ্কার করতে হলে আপনাকে অবশ্যই সাদা এবং সবুজ কালার মার্কটা পরিপূর্ণ পড়ে মানুষকে বলতে হবে, যেহেতু এটা ধর্ম বিষয়ক ব্যাপার। আপনি আচ্ছা যদি এটা ব্যক্তি ব্যাপার হয় অসুবিধা নেই, আমিও মেনে নিলাম। আসিফ ভাই আপনার ব্যক্তি বিষয়, আচ্ছা ভাই, যেগুলো প্রয়োজনীয় বিষয়গুলো আপনি নোট কি মনে করলেই করেন, এনাফ। আপনি কি মনে করেন যে সবুজ জায়গাটা আন্ডারলাইন করতে গেলে কিন্তু পুরাটাই পড়া লাগে, তাই না? নাকি সবুজটা আপনি বুঝে ফেলেন যে এই জায়গাটা খারাপ? হ্যালো, মিশন ভাই, হ্যালো। কি রে ওইখানে কি ইয়েলা হ্যালো মিশন হচ্ছে ভাই, যে আপনার ওয়াইফাই যে লাইনটা বন্ধ হয়ে গেছে আটকে হঠাৎ করে? গেছিল, আমি কথা বুঝতে পারিনি। হ্যাঁ 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 হ্যাঁ, আছি 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 কথা আছি আমি বুঝতে পারিনি। এমবি চেঞ্জ করছি আর কি। আচ্ছা, হ্যালো। আচ্ছা আমি এমবি থেকে ইয়ার চেঞ্জ করছি আর কি, ওয়াইফাই নিয়ে আসছি, কারণ না হলে আপনার যেভাবে ডিস্টার্ব হচ্ছে আমারও ডিস্টার্ব হবে। আচ্ছা আচ্ছা ভাই, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করেছি যে সবুজ কালার দিয়ে আমি যেটা আন্ডারলাইন করি সেটা কি আমি বুঝে ফেলি যে এটা সবুজ কালার করতে হবে, নাকি পুরোটা পড়ার পরে আমি যেই বিষয়টা ইম্পর্টেন্ট সেটাতে সবুজ কালার করি? যেহেতু আপনি ধর্মের সমালোচক, এই জন্য আপনি কি করেন, আপনি ভাই, কিভাবে ভাই, উন্নত ভাবে ধর্মের সমালোচনা করবেন ওই জায়গাটা আন্ডারলাইন করেন। না না, ধর্মের সমালোচক হয়ে তো আমি জন্ম নেই নেই ভাই। ধর্মের সমালোচক হয়ে আমি জন্ম নিচ্ছি? মানে এটা কি একটা হাস্যকর কথা হলো না? ধর্মের সমালোচক হয়ে তো কেউ যেহেতু আপনি জন্ম নেয় না। কোরআনে, না না হাস্যকর, প্রত্যেক হাস্যকর মানুষই, কথা বলিনি, আপনি যেহেতু ধর্মের ভাই আপনাকে সমালোচনা আমি, করেন। না না, ধর্মের সমালোচনা করেন এটা তো মানে একটা সেন্টেন্সে শেষ হলো না কথাটা। কেউ তো ধর্মের সমালোচক হিসেবে জন্ম নেয় না। ধর্মের সমালোচক একজন হয় যখন তিনি মুক্তভাবে চিন্তা ভাবনা করেন। আর যারা মুক্তভাবে চিন্তা ভাবনা করতে পারেন না, তারা তাদের পরিবার থেকে যে ধর্মটা তাদেরকে শিখিয়ে দেওয়া হয় সেই ধর্মটাই তারা পালন করতে থাকেন। এটা হইতে পারে হিন্দু ধর্ম, এটা হইতে পারে ইসলাম ধর্ম, এটা হইতে পারে খ্রিস্টান ধর্ম, সে যে কোনো ধর্ম। কিন্তু যারা মনে করে যে আমি যে ধর্মটা নিয়ে পরিবার থেকে প্রাপ্ত হয়েছি সেইটা আমি মুক্তভাবে, স্বাধীনভাবে, আনবায়াসড ওয়েতে আমি চিন্তা ভাবনা করে দেখব, তারাই তো ধর্মের সমালোচক হবে। এখন তাদের হতে হলে তো সেই জিনিসটা তাদের পড়তে হবে, পুরাটা পড়তে হবে। পুরাটা পড়ার পরে একজন মানুষ আন্ডারলাইন করতে পারে। কিন্তু আপনি এমন ভাবে বলতেছেন যে আমি মানে হুই খালি সবুজ অংশটাই দেখছি বা সবুজ অংশটাই পড়ছি, কিন্তু আমি তো একজন মানুষের সবুজ কালারটা করতে হইলে পুরাটা পড়তে হয়। পুরাটা যে পরে সেই সবুজ কালারটা করতে পারে, ঠিক আছে, তাই না? যে একটা বই পুরাটা পড়বে না ভালোভাবে, সেটা মনোযোগ আপনি, দিয়ে, ভাই আমি যে যেহেতু ব্যক্তি জানি মনোযোগ আপনি দিয়ে, ধর্মের সমালোচনা করেন, ভাই যে যেহেতু ব্যক্তি, আপনি আপনার মন মতো করে ভাই ভাই সমালোচনা, যে ভালো করে ব্যক্তি, সমালোচনা করা যে যায় এমন ব্যক্তি, যে ব্যক্তি জিনিসটাই আপনি মন দিয়ে, আন্ডারলাইন করছেন। যে ব্যক্তি মন দিয়ে পুরা ওয়ার্ড টু ওয়ার্ড ভালোভাবে পড়বে, সেই ওই ধরনের আন্ডারলাইন গুলা করতে পারে যে এই জায়গাটা হচ্ছে প্রবলেমেটিক জায়গা, তাই না? কিন্তু যে ভালোভাবে পড়ে নাই সে কিন্তু এই কাজটা করতে পারবে না, ঠিক আছে? তাহলে আজকে আপনাকে আমি আপনার আপনাকে আমি কাছে একটা একটা ছোট দাবি জিনিস, করি, আপনাকে আমি একটা ছোট জিনিস বলি। মনে করেন আপনি তাহলে একজন, আমি একটা আপনি, দাবি করি ভাই আজকে আপনার আপনাকে কাছে। একটা ছোট জিনিস বলি। আপনি কি যে কোনো ধরনের প্রবলেম আপনাকে যদি দেয়া হয়, হ্যাঁ, ধরেন ধরেন আপনি একটা স্কুলের শিক্ষক, একটা বাচ্চা ছেলে একটা গণিত করছে, একটা অঙ্ক করছে, একটা সরল অঙ্ক করছে, সরল গণিত, সরল সমস্যা সমাধান করছে। এখন সেইটার ভিতরে অনেক দুই একটা ভুল করছে। এখন আপনি সেটা চেক করবেন, ঠিক আছে? আপনার চেক করতে হলে কিন্তু সেই স্টুডেন্টের থেকে আপনার ভালোভাবে ওই সরলটা জানা থাকতে হবে। আপনার ভালোভাবে লাইন টু লাইন দেখতে হবে কোন জায়গাটায় সেই আপনার ছাত্রটা ভুলটা করছে। আপনি যতক্ষণ পর্যন্ত ওই স্টুডেন্টের থেকে ভালোভাবে না জানেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার স্টুডেন্টের ভুলটা খুঁজে বের করতে পারবেন না। কিন্তু আপনি যদি স্টুডেন্টের থেকেও খারাপ জানেন
তখন কিন্তু আপনার কাছে মনে হবে স্টুডেন্ট যে ভুলগুলা করছে সেটাই ঠিক। আপনি আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন ভাই? আপনার জানা থাকতে হবে আরো বেশি। আপনি যদি ভুল জায়গাটা পয়েন্ট আউট করতে চান, তাহলে আপনার জ্ঞানের লেভেল হইতে হবে আরো উপরে, স্টুডেন্টের থেকে উপরে হইতে হবে। আপনার খুব স্লো হয়ে যায়, আপনার কথা খুব কেটে কেটে আসে, খুব স্লো হয় আপনার নেট। আচ্ছা, আমি আপনাকে আরেকবার যুক্ত করি তাহলে। আপনার নেট খুব স্লো এবং ডিস্টার্ব হয়, কথা অনেক সময় কেটে যাচ্ছে আবার আসে। আচ্ছা, অন্যরা কি শুনতে পাচ্ছেন ভাই? না অন্যরা কি আমার তো নেট এখন ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যেহেতু ধর্মের সমালোচনা করেন, করতেই পারেন, যেহেতু আপনি ধর্মের সমালোচক, আপনি ধর্মের সমালোচনা করবেন, সেজন্য আপনি কিভাবে উন্নত সমালোচনা করবেন ওই 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 জায়গাটা আপনি আন্ডারলাইন করেন। আর আমার যেহেতু দাবি হয়ে যায় যে আপনি পুরোটা পড়েন, সেক্ষেত্রে আপনাকে, আপনি যদি মানে সরল মন হয়, মুক্ত মনা দাবিদার হন, তাহলে আপনাকে ওই কমপ্লিটলি সঠিক পুরাটা পড়তে হবে। কারণ এটা পুরাটা পড়া দরকার হচ্ছে 160 কোটি মুসলমানের কথার সাথে আপনার এই কথার সাথে দ্বিমত। আচ্ছা, এখানে আপনি পুরাটা মানে 160 কি কোটি ভাই? মুসলমানকে পুরাটা অ্যাবাউট মানে করে কি আপনি ভাই? আন্ডারলাইনটা পড়লে ভাই হবে না। পুরাটা মানে কি ভাই? আপনাকে পুরাটা মানে কি ভাই? হবে একজন মুসলমানের ভাই পুরো পুরাটা মানে থিমটা, কি? যে পুরাটা তাফসীরটা আপনি পড়ে শোনায় মানুষকে বোকা বানান, ভাই যে পুরাটা মানে তাফসীরটা কি? শোনায় মানুষকে বোকা বানান, সেই তাফসীরটা, একটু আমাকে বলেন তো ভাই, পুরাটা মানে কি? পুরাটা মানে কি? যে তাফসীরটা আপনি পড়েন। ভাই পুরাটা মানে কি? আমি জিজ্ঞেস করেছি পুরাটা মানে কি? ধরেন আমি 547 নম্বর পৃষ্ঠাটা পড়ে শুনাইছি, এখন পুরাটা মানে কি আপনি আমাকে একটু বলেন তো। যে তাফসীরটা আপনি আন্ডারলাইন পড়েন, সেই তাফসীরটাই কমপ্লিটলি পুরাটাই পড়েন না। আমি কি পাই যে 1000 পৃষ্ঠার বইটা আ- পুরাটা পড়বো? পুরাটা লাইভে পড়বো 1000 পৃষ্ঠার বইটা, বা 5000 পৃষ্ঠার কতগুলা খণ্ড, হ্যাঁ, 14টা আপনি খণ্ড? একটা জিনিস, যেহেতু প্রশ্নবিদ্ধ, যেহেতু একটা প্রশ্নবিদ্ধ মুমিন মানে বলতেছে আমি রাইট, আচ্ছা আপনি আচ্ছা, বলতেছে আপনারা ঠিক আছে আনরাইট, ঠিক আছে সেক্ষেত্রে ঠিক পুরা আছে। সমাধান করতে হলে, যেমন একটা মামলাতে গেলে আন্ডারলাইন চলে না, একটা আইন আদালতে আন্ডারলাইন চলে না, কারণ এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আজকে আপনি ধর্মের সমালোচনা করতেছেন, মানে আপনি সেক্ষেত্রে বলতে চাচ্ছেন আপনাকে আমার অবশ্যই আমার আন্ডারলাইন ওই বাদ দিয়ে মানে কমপ্লিট পুরা 100 মানে ওই পৃষ্ঠা হলে 1000 100 পৃষ্ঠা পড়তে 1000 হবে, পৃষ্ঠার এক পুরোটা, পৃষ্ঠা হলে এক পৃষ্ঠা পড়তে হবে, 10 পৃষ্ঠা হলে আচ্ছা 10 পৃষ্ঠা পড়তে হবে। 1000 পৃষ্ঠা পড়লে তখন সেটা আমার কথাটা ভ্যালিড হবে। 1000 পৃষ্ঠা আপনি পড়ার পরে, দেখেন না, আপনি পুরা পড়লে তো কমপ্লিট, বিষয়টা কমপ্লিট, ওই দিন আপনার আচ্ছা লাইভে বুঝতে এটা পেরেছি ভাই, প্রমাণিত হয়ে বুঝতে গেছে। পেরেছি। তারপরে 14টা খণ্ড আছে, ইবনে কাসিরের তাফসীরের 14টা খণ্ড আছে, 14টা খণ্ডই পড়তে হবে পুরা সব। আপনি 1 থেকে 5 আয়াতের আলোচনা করবেন, পুরাটা না পড়েই না না, করেন। 1 1 থেকে থেকে 5 6 কেন? আয়াতের 1 আলোচনা থেকে করবেন, 5 এই কেন? 1 গোটা থেকে তাও। 6 আয়াতে, তারপর তো আরেকজন মুমিন 1 এসে বলবে, থেকে ভাই 6 ভাই আয়াতই পড়েন ভাই, আপনি। তারপর তো আরেকজন মুমিন এসে বলবে আপনি তো 6 থেকে 10 আয়াত পড়েন নাই, 10 থেকে 15 আয়াত পড়েন নাই, 15 থেকে 20 আয়াত পড়েন নাই, 20 থেকে 30 আয়াত পড়েন নাই। এভাবে তো মানে এক একজন মুমিন, তো তারপর আপনার পরে তো আরেকজন মুমিন আসবে আমার কাছে, তাই না? সে বলবে আপনি তো অমুক আয়াতগুলো পড়েন নাই। তারপরে আরেকজন মুমিন এসে বলবে আপনি তো সূরা আনফালটা পড়েন নাই, সূরা আনফালটা না পেরে আপনি কেন সূরা আপনি, তওবা পড়ছেন? ভাই আপনার তারপরে নেট স্লো মনে হয়, একেবারে স্লো। আমরা কথা, আপনার লাইনটা কেটে কেটে আসতেছে, আপনার লাইনটা ভাই একেবারে স্লো, কেটে ভাই কেটে আমার লাইন আসতেছে। তো আমি ঠিকই আছে, আমার লাইন এখন ঠিকই আছে, আমি দেখতে পাচ্ছি আমার লাইন ঠিকই আছে। আচ্ছা, আর একটু ঠিক করি, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমি একটু ঠিক করি লাইনটা। হ্যালো, এখন কি একটু বেটার? এখন কি একটু বেটার? হ্যাঁ 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 হ্যাঁ, এখন ঠিক আচ্ছা আছে। আচ্ছা, তা ঠিক এখন আছে ভাই। আপনি যখনই, ভাই আপনি আপনাকে যখনই একটা জিনিসকে একটু প্রশ্নবিদ্ধ করবেন, একটু তখনই আপনাকে, যখন মানুষ একদিন প্রশ্ন করবে, একটু তখন বলি আপনাকে ভাই, পুরো একটু পড়ে বলি ভাই, শোনাতে একটু হবে। বলি ভাই, একটু এটা এখন একটু বলি ভাই, 3 পৃষ্ঠা এখন একটু বলি ভাই, এখন একটু বলি, আমাকে একটু শোনেন, হ্যাঁ? ধরেন আমি 1 থেকে 5 পড়লাম, 5 এর তাফসীর পড়লাম। এরপরে একজন মুমিন এসে আমাকে বলল জি। যে আপনি তো 5 থেকে 7 পড়েন নাই। তারপরে আমি 5 থেকে 7 পড়লাম। 5 থেকে 7 এর পরে আরেকজন মুমিন এসে বলল আপনি তো 8 9 10 পড়েন নাই। 8 9 10 ও পড়েন। তারপর আমি 8 9 10 পড়লাম। আলোচনাটা ভাই আমার আমার কথা সাথে শেষ। হচ্ছে, আপনার ভাই সাথে আমার আমার কথা শেষ দাবি করতে হলো, দেন, আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। তারপর আরেকজন মুমিন এসে বলল 10 থেকে 20 আয়াত কে পড়বো? তারপর আমি 10 থেকে 20 আয়াতের তাফসীর পড়লাম। তারপরে আরেকজন এসে বলল 30 থেকে 40, 40 থেকে 50। আচ্ছা, সবই পড়লাম। পড়ার পর আরেকজন এসে বলল আপনি তো সূরা আনফালের তাফসীর পড়েন নাই। আনফালের তাফসীর না পেরে আপনি তওবাতে আসছেন কেন? ওইটাও আপনার পড়তে হবে। ওইটাও আমি পড়লাম। তখন বলল যে সূরা আনফালের তাফসীর আপনি পড়ছেন, তাহলে সূরা আনফালের আগে যে সূরাটা নাজিল হয়েছে সেটা কেন পড়েন নাই? সেটাও আপনার পড়তে হবে, সেটার তাফসীরও পড়েন পুরোটা। তারপরে আমি সেটাও পড়লাম।
এরপরে আরেকজন এসে বলল, আরেক মুমিন এসে বলল, আপনার মতোই আরেক ভাই এসে আমাকে বলল যে আপনি এই সূরার আগে যে সূরাটা নাযিল হয়েছে সেটার তাফসীর কেন পড়েন নাই? সেটার তাফসীর না পড়লে তো এটা হবে না, নাহলে আমি মানবো না, ওইটাও আপনার পড়তে হবে এখন। সেটাও আমি পড়লাম। তাহলে দেখা যাচ্ছে যে ইবনে কাসিরের তাফসীরের 14টা 13টা 14টা খণ্ড, এক একটা খণ্ডে মনে করেন 1000 করে পৃষ্ঠা, 1000 করে পৃষ্ঠা হলে 14,000 পৃষ্ঠা হয়। পুরো 14টা খণ্ডে ধরেন 14,000 পৃষ্ঠা, 14,000 পৃষ্ঠা আমার মানে পুরাটা পড়তে হবে। পুরাটা পড়লে আপনার কাছে সেটা, তখন আপনি কি বলবেন আমি জানি, তখন আপনি বলবেন আপনি শুধু ইবনে কাসিরের তাফসীর কেন পড়ছেন ভাই, আপনি তো জালালাইনের তাফসীর পড়েন নাই। জালালাইনের তাফসীর না পড়লে তো আপনার কথা আমি মানবো না। আপনি আগে জালালাইনের তাফসীর পুরাটা পড়েন, তারপরে আমি মানবো। এই ভাই একটু শেষ করি, একটু শেষ করি, তারপরে আপনি বলবেন, তারপরে আমি জালালাইনের তাফসীরও শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম। এরপরে আপনি বলবেন আপনি তো মাযহারির তাফসীর পড়েন নাই, মাযহারির তাফসীর না পড়লে আপনার কথা আমি কেন মানবো? তখন আমি সেটা পড়লাম। তাহলে তার মানে হচ্ছে কিন্তু এই যে এই পুরা গ্যাঞ্জাম কিন্তু ছোট একটা কাজ করলে মিটায় ফেলা যায়। এই পুরা যে তেনা পেচানি যে আলোচনাটা ছোট একটা খুব সহজ সমাধান আছে। সেই সহজ সমাধানটা আমি বলি। ধরেন আমি একটা লাইন পড়ি নাই, আপনি সেই লাইনটা এসে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন যে এই লাইনটা, অমুক লাইনটা আসিফ মহিউদ্দিন পড়ে নাই, এই যে সেই লাইনটা বইয়ের একটা ছবি তুলে আপনি দিয়ে দিলেন, সবাই দেখা ফেললো, সবাই দেখলো যে আসিফ মহিউদ্দিন এই লাইনটা পড়ে নাই। বা অমুক পৃষ্ঠার অমুক আয়াতের তাফসীরটা আসিফ মহিউদ্দিন পড়ে নাই, আপনি একটা পোস্ট করে দিলেন যে এই যে তাফসীরের এই যে ছবিটা আমি দিয়ে দিলাম, এটা আসিফ মহিউদ্দিন স্কিপ করে গেছে। বা আপনি পরে আমাকে এবার আমাকে শুনাইলেন, বলতে বা দেন। আপনি আমাকে পরে শুনাই দিলেন, বললেন যে ভাই আপনি তো 4 নম্বর ধরেন আপনি একটা জিনিস আমাকে পরে শোনেন নাই, আমি আর কি কি বলবো আপনাকে, আমি বলবো না যে আপনি কোরআন মানে মানে 570 খ্রিস্টাব্দ থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা লেখা হয়েছে পৃথিবীতে সবকিছু পড়ে শোনান। এগুলো আমি বলবো না আপনাকে। আমি বলবো ভাই আপনি তো 13 নম্বর পৃষ্ঠা পড়ছেন, 14 নম্বর পৃষ্ঠা পড়ছেন, 15 নম্বর পৃষ্ঠাটা পড়েন নাই, 15 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় প্যারাটা আপনি একটু দেখেন। এখন যখন আপনি আমাকে বলতে দেন। শেষ করি, আমি শেষ করি। হ্যাঁ, আমি বুঝছি আপনার হ্যাঁ, কথাটা। এখন এই আমাকে যে বলতে আমি দেন। এই আমি আপনাকে আমাকে বলবো কিন্তু ওই সময় আপনি 5 মিনিট বলে আলোচনাটা কিভাবে হইতে 5 পারে। মিনিট বলে আমাকে ভাই সময় দিয়েছেন মাত্র 2 মিনিট। ভাই আবার আলোচনাটা, এখন আপনি বলে ফেলছেন 3.5 মিনিট। ভাই এখন ফলপ্রসূ আপনি সাড়ে আলোচনাটা, তিন মিনিট বলছেন, আমাকে আর বলতে ভাই দিচ্ছেন না। ফলপ্রসূ আলোচনাটা কিভাবে হইতে পারে সেটা আপনাকে আমি বুঝাই দিচ্ছি। যে আপনি আমাকে বলতে পারেন ভাই আপনি তো 513 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় প্যারাটায় যে কথাটা লেখা আছে সেইটা আমি একটু আপনারে পড়ে শোনাচ্ছি, এই কথাটা তো আপনি বলেন নাই ভাই। তাহলে কিন্তু আপনার আপনার আর্গুমেন্টটা স্ট্রং হয়, ঠিক আছে। কিন্তু আপনি আমাকে যদি বলেন যে আপনি ওইটা পড়েন না, ওইটা পড়েন না, ওইটা পড়েন না, তাহলে তো আপনি সেটা পড়ে শোনান। আপনার তো সেই স্কোপ আছে, আপনাকে তো সেই স্কোপ দেয়া হচ্ছে যে আমি যদি কোনো লাইন বাদ দিয়ে থাকি সেটা তো আপনি পড়তে পারতেছেন। কিন্তু আপনি তো সেই স্কোপ না নিয়ে বারবার বলতেছেন আপনি পড়েন নাই, আপনি পড়েন নাই, এই কথার তো কোনো মানে নেই আসলে। হ্যাঁ, এগুলা হুদাই তানা পাজানি। এখন আপনাকে আমি যে জিনিসটা ওই দিন জিজ্ঞেস করেছিলাম যে সংশয়বাদী আপনি ছিলেন আল্লাহ বিশ্বাসী, 2.5 বছর নাকি আপনি আল্লাহ বিশ্বাসী সংশয়বাদী ছিলেন। হ্যাঁ, আহ, এই জিনিসটা আমাকে একটু, আমাকে বলতে এখন কি আমাকে বলতে দিবেন? হ্যাঁ হ্যাঁ বলেন, ঠিক আছে বলেন। একটু এই জিনিসটা একটু মানে হ্যাঁ, ইয়া করেন, এখন আপনার এটা বললেন। এখানে লাইভ দেখতেছে আর আমাকে বারবার কল দিতেছে। উনি কি বুঝতেছি না, উনি কি বেকুব না আমার মতো কি গাদা মার্কা নাকি আল্লাহ জানে। উনি বারবার কল দিচ্ছে আমাকে। তো এখন আমি বলি সেটা হচ্ছে, আমি কি করব না করব সেটা আপনি অনুমান করে বলে দিচ্ছেন। এটা কি মুক্ত চিন্তার আওতায় পড়ে? আমি আপনাকে সত্য পৃষ্ঠা বলতে একবারও পড়ি নাই। ইবনে কাসিরের পরে জালালাইন পড়তে বলতেছি না, আবার আনফালও পড়তে বলতেছি না। ওই 5 না আয়াত আপনি বলেন, আরেকজন তো বলবে। ওনার লাইন কেটে গেল। আচ্ছা, দেখি ওনাকে আরেকবার আসলাম, আপনাকে একটু যুক্ত করছি। না, আপনাকে যুক্ত করা যাচ্ছে না। আপনি একবার বের হয়ে আরেকবার একটু যুক্ত হন, তাহলে হয়তো আপনাকে যুক্ত করা যাবে। আব্দুল মোতালেব, আপনাকে দেখি। আব্দুল মোতালেব, আপনাকে যুক্ত করেছি।
না, যুক্ত হচ্ছেন না। এমদাদুল হক বাদল, আপনি বারবার যুক্ত হতে যাচ্ছেন, আপনাকে দেখি। এমদাদুল হক বাদল, আপনাকে যুক্ত করেছি, হ্যালো। হ্যালো। হ্যাঁ, এমদাদুল হক বাদল শুনতে হ্যালো পাচ্ছেন? 2 মিনিট। ভাই, ভালো আছেন? হ্যাঁ, এমদাদুল হক বাদল শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভালো আছি জি, হ্যালো। ভাই। আপনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, জি জি আপনাকে দেখা যাচ্ছে না চেহারা। জি জি আমি অ্যাকচুয়ালি আমার ফেসটা দেখাবো না নিরাপত্তা জড়িত কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি, বলেন তাহলে। আপনি কি শর্তগুলা পড়েছেন, লাইভে যুক্ত হওয়ার শর্তগুলা? হ্যালো করবেন না। ভাই, আপনার কথা বুঝতে পারি নাই। আপনি কি লাইভে যুক্ত হওয়ার শর্তগুলা পড়েছেন? হ্যালো হ্যালো ভাই, আপনার কথা ভাই, কেটে কেটে অ্যাকচুয়ালি আসতেছে, আমি বুঝতে পারছি না। আমি শর্তগুলা, জি 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 শর্তগুলা দেখেছি, পড়েছিও, আপনার নাস্তিক.com-এ গিয়ে অনেক কিছু পড়েছি। আচ্ছা আচ্ছা, বলেন, আপনার কোনো প্রশ্ন বা কোনো আলোচনা থাকলে বলেন। জি, আমি আপনার শর্তগুলা পড়েছি, সবগুলা দেখেছি। আমি আপনার নাস্তিক.com-এ ওই লেখাগুলা পড়েছি অনেকগুলা। হুম হুম, আচ্ছা ভাই, আপনারা আবার আটকে গেছে। না, আপনার কথা ভাই শোনা যাচ্ছে না ভাই। আপনাকে তাহলে বিদায় জানাই। আমি আজকে শেষ করি, আমার মোবাইলের চার্জ প্রায় শেষের দিকে। আমি আজকে শেষ করি। আপনাদের যাদেরকে আজকে যুক্ত করলাম, মাইনুদ্দিন মিশন ভাই, আপনাকে আবার আরেকদিন সুযোগ দিব। আপনার আজকে আমার আর সময় নাই, অনেকক্ষণ আমি কথা বলেছি। আজকের জন্য বিদায় তাহলে। ভালো থাকবেন, আবার আরেকদিন কথা হবে, আরেকদিন আলোচনা হবে। আজকে নেটটা এমনিতেও খুবই সমস্যা করছে। আহ ভালো থাকবেন। আজকের জন্য শুভরাত্রি এবং শুভকামনা সবার জন্য।